সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেল। প্রবলেম নাই স্যার। যাই হোক, সবাই মোটামুটি মনে হয় যুক্ত হয়েছেন হ্যাঁ, আজকে আমরা তো আপনাদের। সাধারণত 21 থেকে 22 জন যুক্ত হই, এর বেশি তো হইও না। হ্যাঁ, 17 জন আছে, তার মধ্যে আমি একজন। 16 জন যারা আসবে আসবে। আজকে আপনাদের 13তম ক্লাস, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, গত দিনের ক্লাসের কাজ আপনারা কেউ জমা দিতে পারেন নাই ঠিক মতো। স্যার আমি জমা দিয়েছি, আমার শুধু ওই যে হ্যাঁ, দিয়েছি তো, দেখেন নাই? আইডি লিঙ্কের ওই যে অল্প কয়েকজন টাকাটা দিছেন। আর কি করা হয়নি, একটু সময় পাইনি তো, ব্যস্ত ছিলাম, যে কারণে ওইটা কমপ্লিট করতে পারিনি। আর বাকি দুইটা দিচ্ছি স্যার। অল্প কয়েকজন দিছেন আজকে আপনাদের সাথে যে ক্লাসটা রয়েছে, সফটওয়্যার ইন্ট্রোডিউস, তার মধ্যে অনেকেই আপনারা সেই সফটওয়্যারগুলোর সাথে পরিচিত আছেন, কাজ করতেছেন। যেমন ইলাস্ট্রেটর আছে, ইলাস্ট্রেটরের সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন। আর একটা সফটওয়্যার রয়েছে অ্যাডোবি মিডিয়া ইনকোডার, এটা অনেকেই জানেন অনেকেই জানেন না। হ্যাঁ, এটা আমরা আজকে দেখব। তো এগুলো তো করতে খুব বেশি একটা সময় লাগবে না। এর মধ্যে কারো যদি কোনো কোথাও সমস্যা থাকে, তাদের সমস্যাগুলো সমাধান করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নতুন যারা আছেন, 4 নাম্বার ব্যাচ থেকে এসেছেন, এমন কেউ আছেন আমি গতদিনেও গলা ফাটায় বলছি, তারপরেও কেউ বলেনি, কিন্তু তাদের সমস্যা, তারা এখন পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন। এই কাজটা করবেন না। আপনাদের যা সমস্যা রয়েছে সেটা গ্রুপে মেসেজ করবেন, আমরা সেখান থেকেই দেখে নিব। আজকে কেউ আছেন যে 4 নাম্বার ব্যাচ থেকে আসছেন? আচ্ছা, আপনার কি মাইক্রোফোনের সমস্যা? কথা বলেন, হাঁটার শব্দ শুনে তো লাভ নাই। 4 নাম্বার ব্যাচ থেকে একজন আসছেন, আপনার কি মাইক্রোফোনের সমস্যা? মাইক্রোফোনের সমস্যা না হলে আনমিউট করে কথা বলেন। আচ্ছা, আপনি এখন পর্যন্ত সফটওয়্যার স্যার, ইনস্টল করতে আমার পারেন কথা কি নাই? শোনা যাচ্ছে? জি, শোনা স্যার, যাচ্ছে। আমার কথা কি? স্যার, আমি আসলে মানে একদম নতুন। হ্যাঁ। আমার নিজের কম্পিউটার নেই। আমি শিল্পকলা একাডেমির স্যারের কম্পিউটারে কাজ করব। আমি বিদ্যাবাড়িতে বলে দিয়েছিলাম এইভাবে যে আমার এইভাবে কাজটা করতে হবে, কিন্তু আমি ভর্তি হওয়ার প্রথম যে ক্লাসটা আমি আপনার 4 নম্বর ব্যাচে করলাম। হ্যাঁ। করার পরে আমাকে ফোন দিয়ে বললো যে এই ব্যাচে শিফট হওয়ার জন্য। আমি তখন বলেছিলাম যে আমাকে শেষের ব্যাচে দিলেও সমস্যা নেই। তো পরে বললো যে এই বাসে শিফট করে দিয়েছে, দেখলাম যে এই বাসে শিফট করে দিয়েছে। তো ওই সময় যে স্যার ক্লাস নিচ্ছিলেন, আপনি ক্লাস নেওয়ার পূর্বে 9 নাম্বার ক্লাস সম্ভবত, হ্যাঁ। আই ব্লিং এর ক্লাস। ওই হ্যাঁ। সময় স্যার বলেছিল যে আমার জন্য কষ্ট হবে, এবং ওই সময় আমি সফটওয়্যার কোনো কিছু করতে পারিনি। যার কারণে আমি আপনাকে আজকে এই কয়েকদিন আমি নিজে থেকে চেষ্টা করছিলাম, করতে পারিনি দেখে আমি আজকে আপনাকে ওই দিন আচ্ছা, কাল এইটা বোকার মতো কাজ করেছেন আপনি। হ্যাঁ, আপনি স্যার। যদি গ্রুপে মেসেজ দিতেন, তাহলে গ্রুপে আমি আছি, আমাদের আরো একজন মেন্টর রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন, তারা সবাই আপনাকে কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন তার ওয়ে বলে দিত, জি স্যার। নিজে তো নিজে এখন চেষ্টা এই যে না করে। আপনি বলার পর থেকে এতক্ষণ আমি কম্পিউটারে বসেছিলাম, মানে হুম। সেইগুলা কিছু আনজিপ করতে পেরেছি আর কি। হুম। ইনস্টল করতে পারেন নাই? না, না, এখনো ইনস্টল মনে হয় হয়নি। আমি যে আপনাকে আচ্ছা। কম্পিউটারটা ভিডিও দেখাচ্ছি আর কি। সেটা হলো, আমাকে দেখাতে হবে না, আপনি টিউটোরিয়াল ভিডিও পেয়েছেন? জি স্যার, আপনি আমাকে ওটা পাঠিয়েছেন। কিভাবে ইনস্টল করতে হয় এটা টিউটোরিয়াল আমি করেছিলাম। জি স্যার। সেই ভিডিও কি ওইটা পেয়েছেন? জি স্যার, পেয়েছি। আপনি ওই ওইটা হোয়াটসঅ্যাপে আর কি পেয়েছেন।
আপনি যদি হোয়াটসঅ্যাপে পেয়ে থাকেন কিভাবে ইনস্টল করতে হয় তাহলে সেই ভিডিওগুলো দেখেই ইনস্টল করতে পারার কথা। জি স্যার, চেষ্টা করছি। আমার ফেসবুকে ভিডিওগুলো দেয়া আছে, ফেসবুক থেকে দেখতেছেন? জি স্যার, আপনার ফেসবুক থেকে আমি ওটা দেখেছি। আচ্ছা, এখনো আসসালামু ইনস্টল আলাইকুম হয়নি? স্যার। ওয়ালাইকুম এখন শুধু আসসালাম। আনজিপ হয়েছে, ইনস্টল হয়নি। আচ্ছা, আমাকে একটু দেখাবেন স্ক্রিনটা। আপনি টিউটোরিয়াল দেখেও করতে পারছেন না কেন, এটা একটু আমাকে দেখতে হবে। স্যার এই যেই অবস্থায় আছে, এই যে আচ্ছা, শুরুতে যান, অ্যাডোবি এনিমেট, এনিমেট 2021-এ যান। এইটা। জি স্যার, উপরে আনজিপ করেছেন যেটা, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ একবার উপরের ফাইল, হ্যাঁ। হ্যাঁ, আমি কিভাবে ইনস্টল করেছি আপনি দেখেছেন ভিডিওটা? পরে তো স্যার আর দেখিনি, এই পর্যন্ত করেছি আমি দেখে দেখে। মানে ওই আনজিপ হয়েছে এই পর্যন্ত আমি দেখছিলাম, আর একটু কাজ করেছি। আনজিপের পরেও তো ভিডিওটাতে ছিল। পরের টুকু আর দেখিনি, এই যে আমি আবার ক্লাসে ঢুকে বসছি স্যার। আচ্ছা, সেটআপে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। ইয়েস করেন। কন্টিনিউ করেন। ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার কালকে আমার মেসেজ আসছে মনিটাইজেশন হয়ে গেছে, কালকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে সবাইকে চিনি খাওয়ান। অবশ্যই স্যার স্যার। এক সবাই আমার বাসায় আমাদের দাওয়াত থাকলো। আমাদের কোর্সমেট একজন তো মনিটাইজেশন পাইলো, যেভাবেই পাক। কয়টা ভিডিও দিচ্ছেন আপা? কি? কতটা ভিডিও দিয়েছেন? লং ভিডিও দিছে। লং ভিডিও 16টা আছে, আর শর্ট ভিডিও ছিল এগুলো। না, শর্টস ভিডিও, আচ্ছা, যাই হোক। আছে বুঝছেন স্যার, লং হুম 16টা হুম। আছে। দেখি কাউসার ভাই, দেখি আপনার ইয়েটা। স্যার আপুর এই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইনস্টল ক্লোজ করে দেন, কমপ্লিট। ক্লোজ করে দেন। আপুর এখন এনিমেট, ভিডিওর লিংকটা কি চ্যাট বক্সে দেওয়া যায়? এখন এনিমেট সিসিটা ওপেন করেন, আমি কথা বলছি, আপনারা একটু বন্ধ করেন। স্যার এইটা। হ্যাঁ, এনিমেট সিসি ওপেন করেন, হ্যাঁ। ইলাস্ট্রেটর ইনস্টল হয়ে গেছে আপনার। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা এই অবস্থায় যাবে না, একটু উপরে দেখান তো আমাকে। উপরে, হ্যাঁ, এখানে দেখেন ফাইল লেখা আছে, আপনার তো ওই যে 52, হ্যাঁ, ইয়ে লোগো দিয়ে জি স্যার, ঢেকে এই যে গেছে। স্যার এই যে ফাইল। হ্যাঁ, ফাইলে ওখানে নিউতে ক্লিক করেন, হ্যাঁ। আপডেট গুলো ডিরেক্ট ইয়ে আসে না, এই যে এটা আসছে। এখান থেকে ফুল এইচডি আছে না? জি স্যার, ফুল এইচডি মাঝখানেরটা। হ্যাঁ, ফুল এইচডি সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েট লেখা আছে না? হ্যাঁ, জি স্যার, ক্লিক করেছি স্যার। সুন্দর। এবার ডান দিকে একটু ক্যামেরাটা তোলেন তো, তুলে মনিটরের ডান দিকে নিয়ে যান, হ্যাঁ। এইখানে দেখেন একটা প্লে বাটনের মতো আছে না? উপরে, উপরে ক্রস, যেখানে ক্রস কেটে দেয়ার একটু উপরে। হ্যাঁ, এই যে এটা পরেরটা স্যার, পরেরটা পরেরটা। এটা হ্যাঁ, এটাতে ক্লিক করেন। ওয়ার্ক প্লেস। স্পেস, হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক করে দেন, স্যার ক্লাসিক এডিটার। লেখা আছে, ক্লাসিক। জি স্যার, ক্লাসিকে হ্যাঁ, ক্লিক করব। ক্লাসিকে সিলেক্ট করে দেন।
এখন দেখেন টাইম লাইনটা আপনার উপরে চলে গেছে। জি স্যার। এখন আমার মতো হবে, এখন আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। দাঁড়ান 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 দাঁড়ান, আর একটু উপরে তোলেন, নাহলে ঝামেলায় পড়বেন। একটু উপরে তোলেন ক্যামেরাটা। আহ একটু ডান স্যার দিকে চাপেন, একটু ডান দিকে, একটু ডান দিকে, ডানে ডানে একটু, হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান, বেশি চলে গেলেন। এই যে এখানে দেখেন এ লেখা এক জায়গায় আছে, ছোট্ট একটা এ লেটার উপরে উঠে আছে 40 ফ্রেমের উপরে, হ্যাঁ স্যার ওখানে এই যে, হ্যাঁ ক্লিক করেন। জি স্যার ক্লিক করেছি। অ্যান্টিভাইরাস আপনার ওপেন করা আছে, ব্লক করে দিছে। আচ্ছা ক্লোজ করে দেন, এটা কেটে কেটে দেন। এই সফটওয়্যার গুলো ইনস্টল করতে গেলে অবশ্যই অ্যান্টিভাইরাস অফ করে তারপর কাজ করতে হবে, মানে ইনস্টল আচ্ছা করতে হবে। ইনস্টল হয়ে গেলে আর ঝামেলা নাই, কিন্তু ইনস্টল করার আগে অবশ্যই অ্যান্টিভাইরাস অফ করতে হবে। আচ্ছা ওইটাতে জি স্যার। আরেকবার ক্লিক করেন দেখি, আসতেছে না। রাইট স্যার এই বাটন যে এখানে, এখানে আসছে এই যে। ভোলা দেখতে পাচ্ছি। আপনি ওই যে একটু বিজয় 52 মিনিমাইজ করেন তো, বিজয় 52 আর ইয়েটা অভ্রটা মিনিমাইজ করে দেন। এখন এই এতে আবার ক্লিক করেন দেখি, চেপে ধরেন থাকুন তো, লেফট বাটনটা চেপে ধরে থাকেন। হ্যাঁ, অটো কি ফ্রেম, শুধু ফ্রেমে কি ক্লিক করেন। এখন মাউস, স্যার এখন এতগুলো হয়ে গেল। জি স্যার, মানে এই যে কয়েকবার যে ক্লিক করেছি তার প্রত্যেকবার ক্লিকে একটা করে হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আপনি ওই লেয়ারটা ডিলিট করে দেন দেখি, পুরো লেয়ারটাই ডিলিট করে দেন। একটা নিউ লেয়ার নেন, আগে একটা নিউ লেয়ার নেন। ওই স্যার যে ডিলিট প্লাস করে দিবেন বাটন, প্লাস বাটন আছে না, হ্যাঁ দেন দেখি, ডিলিট করে দেন। জি স্যার। হয়েছে। এখন আপনি 10-এ এসে ইনসার্ট কি ফ্রেম করেন তো। এখানে 10, হ্যাঁ এখানে এসে ইনসার্ট কি ফ্রেম করেন, F5 দেন, কি হয়ে যাবে F5, জি স্যার। বুঝছে না। এখন মাউসের কার্সরটা 5 ফ্রেমে নিয়ে যান, জি স্যার। নিয়ে আসেন, ওখানে ক্লিক করেন, ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন কোনো কিছু একটা ড্রয়িং করেন তো দেখি, একটা ওভাল অথবা রেক্ট্যাঙ্গেল নিয়ে এমনি একটা টান দেন, তাহলেই হচ্ছে। কিবোর্ড থেকে আর দেন, কিবোর্ডের আর বাটন প্রেস করেন। হ্যাঁ, স্যার হ্যাঁ ছেড়ে দেন। ছেড়ে দিয়েছি স্যার। আচ্ছা এখন টাইম লাইনটা দেখি, টাইম লাইনটা দেখেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এখন কাজ করতে পারবেন। জি স্যার। আচ্ছা দেন, অফ করে দেন ক্যামেরা। আচ্ছা আপনাদের কি অবস্থা বলেন তো, অনেকেরই, অনেকেই কাজ জমা দিয়েছেন, অনেকেই কাজ জমা দেননি। আচ্ছা 929220, এটা কার ডিভাইস, কোন বান্দা বলবেন, এডমিন, অ্যাডমিন কার, আফতাবুজ্জামান কাফি, আপনি আপনার 4 নাম্বার ব্যাচ থেকে আসছেন। ভাইয়া 4 নাম্বার না, আমি 3 নাম্বার ব্যাচেরই। আপনাকে তো কখনো ক্লাস করা মনে হয় না দেখেছি বা পেয়েছি। না, আমি ক্লাস সবগুলোতে অ্যাটেন্ড করছি, কিন্তু আমি প্র্যাকটিস ওভাবে করতে পারতেছি না ভাইয়া। এই জন্য আমি কাজ জমা দিতে পারতেছি না, একটু চাপের মধ্যে আছি একটু এখন এই মাসটাতে একটু। আচ্ছা, আমি সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করি, আমি চেষ্টা করতেছি, আমার ক্যারেক্টার ড্রয়িং হয়েছে। ও তো আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে ভাই, আপনার হুম হুম নামটা চেঞ্জ করছেন তো এই জন্য এরকম মনে হচ্ছে। হুম, ঠিক কাফি আছে। ভাই, আর্টিস্ট কাফি ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাডমিন, অ্যাডমিন কার এটা আইডি, কথা বলে না। অন্তরা খন্দকার আপু আছেন? জি স্যার, আছি আমি। আপনি যে কাজ করেছেন বুঝছেন, আপনাকে কিন্তু মানে পুলিশ র্যাব সবাই এসে ধরে নিয়ে যাবে।
আপনি যে কেন স্যার, চ্যানেলের আমি আবার কি করলাম? ক্যারেক্টার আপনি স্ক্রিনশট দিয়ে ড্রয়িং করতে চাচ্ছেন, আপনি যে চ্যানেল থেকে নিয়েছেন ওনার অনেকগুলো চ্যানেল রয়েছে বুঝছেন, উনি কিন্তু খুব সিরিয়াস মানুষ, আমার পরিচিত। স্যার, চেঞ্জ করে হচ্ছে কাজ করা যাবে না? এখন কতটুকু চেঞ্জ করতে পারবেন এটাই হলো বিষয়, ব্যবহার করেন তাতে সমস্যা নাই, কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছি, আবার বলছি, কোনোভাবেই যেন তার ক্যারেক্টারের সাথে আপনার ক্যারেক্টারের মিল না থাকে, আপনি ক্যারেক্টারগুলোর শেপ নিতে পারেন, জি স্যার। কারণ আপনি যে ক্যারেক্টারগুলো সিলেক্ট করেছেন সেই ক্যারেক্টারগুলো তার চ্যানেলের মানে প্রধান চরিত্র। এই জন্য ক্যারেক্টার সিলেকশনের বিষয়গুলো একটু মাথায় রাখবেন বুঝছেন, উনি যদি কখনো দেখে বা বুঝতে পারে যে ওনার ক্যারেক্টারের সাথে একটু মিল রয়েছে, আপনাকে সেকেন্ড সময় দেবে না। ঠিক আছে স্যার, তাহলে আমি ওগুলো নিয়ে আর কাজ করব না। না, কাজ করেন তাতে সমস্যা নাই, বডিটা নিলেন, মাথাটা অন্য একটা ক্যারেক্টারে নিয়ে এসে সেই মাথাটাও মডিফাই করলেন। আমাদের তো দরকার কিসের, একটা বডির দরকার, মাথাটার শেপটা চেঞ্জ করে দিলেন, চোখটা চেঞ্জ করে দিলেন। কিন্তু যারই ক্যারেক্টার রেফারেন্স হিসেবে নেন না কেন, দুইটা পাশাপাশি রেখে নিজেই বোঝার চেষ্টা করবেন যে এই ক্যারেক্টার আর ওই ক্যারেক্টার দেখে হুবহু বোঝা যাচ্ছে কিনা যে এইটাই সেইটা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, হারিয়া আপু আছেন? জি স্যার, আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম, সুস্থ হয়েছেন? না স্যার, এখনো পুরোপুরি সুস্থ হই নাই। বাসায় না হসপিটালে? আসছি কালকে। এই যে এসে হচ্ছে একটা কাজ করলাম, করে হচ্ছে জমা দিলাম। বসতে পারি না স্যার বেশিক্ষণ, মানে বসলে মানে ঘাড়ের রগ টগ মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে এরকম। শুয়ে শুয়ে ল্যাপটপ নিয়ে কাজ করেন? স্যার শুয়ে শুয়ে করছি, যেটুকু করছি। শুয়ে শুয়ে কাজ করেন, তাহলে সুবিধা হবে, ভুলে যাবেন না, মিস করলে না যতক্ষণ স্যার, সময়। প্র্যাকটিসের মধ্যে আছি, মানে হ্যাঁ, ডেইলি একবার হলেও ওপেন করি, টুকটাক কিছু হলেও করি, যাতে আমার আর কি প্র্যাকটিসটা থাকে। হ্যাঁ, আপনারা ক্যারেক্টারের অ্যানিমেশন করতে পারলেই, মানে একটা পূর্ণাঙ্গ মানুষের অ্যানিমেশন করতে পারলেই অ্যানিমেশন শিখে গেছেন। তা আর আমি যে হাঁটার ইয়েটা দিছি, এটা কি হয়েছে আমার হাঁটার ইয়েটা? কবে যে দিয়েছিলেন আমার তো মনেও নাই। আমি মনে হয় 5টা বা 6টার দিকে দিয়েছিলাম। ওখানে কি কোনো কমেন্টস করেছি আমি? না, কমেন্টস করেনি স্যার, দেখেন নাই মনে হয় স্যার। তাহলে দেখে নাই, দেখলে অবশ্যই কমেন্টস করতাম, ভালো হলে লাভ রিয়েক্ট দিয়ে দিতাম, আর খারাপ হলে সাথে সাথেই বলে দিতাম যে ছি এটা কি হয়েছে। স্যার দেখে জানায়েন স্যার, তাইলে আবার। আচ্ছা, আমাকে একটু মেনশন করে দিন তাহলে আমি দেখবো এখন। জি স্যার, আমি এখন দিচ্ছি। অ্যাডমিন দোয়া আইডি। করবেন সবাই আমার জন্য। হ্যাঁ, ফি আমানিল্লাহ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। অ্যাডমিন আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার তো কালকে রাতের কাজ করতে গিয়া ল্যাপটপ নষ্ট শুনলে হয়েছে না কম্পিউটার নষ্ট হয়েছে? কিছু নষ্ট হয় নাই, কিন্তু বিমানের যেই লেয়ারটা, হ্যাঁ। ওই বিমানের লেয়ারের মধ্যে বৃষ্টির যেই লেয়ারটা, ওইটা মনে করেন 7 8 10টা হয়ে গেছে গা কেমনে। আহা, আমি এটা আমি কই কি রে, বিমান দুর্ঘটনা হয়ে গেছে। বিমান দুর্ঘটনা হয়ে গেছে। আর আমি কই কি রে, আমার একটা বৃষ্টির ভিডিও, বৃষ্টির ইয়া অ্যাড করলাম, কিন্তু কম্পিউটার হ্যাং হয়ে গেছে, একবার চলে না লাগেছেন। অনেকগুলো আমি লেয়ার হলে আমার সেদিন কেমন হয়েছিল দেখেন নাই, স্যার বৃষ্টির একটা স্যার ওই ফোঁটাতেই। বৃষ্টিটা সমস্যা করতেছে স্যার, ওই কাজ করতে গেলে হ্যাং হয়ে যাচ্ছে কম্পিউটার। বৃষ্টির আমার 7 8টা হয়ে গেছে গাইস, যদি জি আচ্ছা, দেখেন স্যার, এখন আমি কি, আসলে এটা এখন স্যার কাটতে কি পারতেছি বৃষ্টিতে না। কাজ করতে গিয়ে স্যার আমার ল্যাপটপ পুরো হ্যাং হয়ে গেছিল স্যার। আর কখনই এরকম হয় না, এই ফার্স্ট ওইটা কাজ করতে গিয়ে এত সমস্যা হয়েছে যে কাজই করতে পারি না। পরে ওটা সেভ একটু, করে ক্লোজ করে আবার ওপেন করে তারপরে কাজ করছি। ওটা একটু মাঝে মধ্যে হয়, দেখেন না আমার সেদিন কাজ করতে গিয়ে কি হয়েছিল। হুম। এখন আমার যে ইয়েগুলা কাটতে পারতেছি না, আর এই বিমানটা কোন দিকে গেছে এটা কেমনে বাইর করবো বুঝতেছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, দেখাই দিচ্ছি।
আপনার এই কথার অপেক্ষায় ছিলাম। ক্রাশ করছে মনে হয় ভাই আপনার ইমান। ভাইয়ার কি হয়েছে? স্যারে তো বুঝবো দেখি। ফারিয়াপুর হাঁটানো সুন্দর হয়েছে, ফ্রন্ট অ্যাঙ্গেলের যেটা। থ্যাংক ইউ স্যার। স্যার ওয়েলকাম। দেখা কি যাচ্ছে স্যার? হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়ান, ওপেন করে রাখান, আমি একটু দেখতেছি তো। অন্তরা আপু যেমনে পাইছে ব্যাকগ্রাউন্ড নেই, নিয়ে এসে বসাইছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, অন্তরা আপুর প্রোফাইল ভিউ হাঁটানিটা, আবার পায়ের সাইজ ঠিক নাই। হ্যাঁ, পা একটা ছোট একটা বড় মনে হচ্ছে। বাবা, শাকিলা আপু যে ব্যাকগ্রাউন্ড নিছে। শাকিলা আপু কি আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে ব্যাকগ্রাউন্ড নিছেন আর যে বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি হইলো কিছু বুঝলাম না। বৃষ্টির তো পরানি হইলো না, বিদ্যুৎটা হচ্ছে পরে দেখি বিদ্যুৎ, বৃষ্টির পানির ফোঁটা কেন জানি আকারই চেঞ্জ হয়ে গেল। না পরে আসলে ভাইয়া ওইটা কয়েকটা লেয়ারের তো, আমি মাঝখান দিয়ে ওইটা একটা কাটছিলাম, কিন্তু লাস্ট দেখলাম যে এটা কাটা পড়ে নাই, লাস্টে আবার এবার শো করতেছে। আচ্ছা, ট্রিক্সটা যেটা পরে দিয়েছেন ওটা সেটা সুন্দর করছেন। মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও কাঁপতেছে। আহ, সাফি আলম ভাইটা মনে হয় সুন্দর হয়েছে না? ওনারটা সবচেয়ে তো সুন্দর প্রথম সরি। প্রথমে দেখে তো ভয় পেয়ে গেছিলাম আমি, যে বৃষ্টির ফোঁটাগুলো এতগুলো কেন। হ্যাঁ, মোসাদ্দেক ভাইয়ের কান্নারি এটা সুন্দর হয়েছে। হ, এটা কি সুন্দর করে উপরের থেকে নাই নিচের দিকে ফোড়া সাব্বির হয়ে ভাই গেছে। আছেন? জি ভাই, আছি তো। আচ্ছা, আপনি ফাইল সেভ করতে পারেন নাই? ভাই ওই যে কন্ট্রোল এস দিলে হচ্ছে আপনার ফাইল সেভ হয় এফএলএ ফরম্যাটের, হ্যাঁ। আর কন্ট্রোল ও, শিফট এস দিলেও হ্যাঁ, সেম। বুঝতে পারছি আপনার সমস্যা ছিল, আপনি ভিডিও আকারে ফাইল বের করবেন। জি জি। আচ্ছা, ওই সফটওয়্যারের কাজ আমরা আজকে দেখবো, ওটা শেষের দিকে দেখবো দুইটা কাজ, এই জন্য আমি যাদের যাদের সমস্যা আছে সেগুলো দেখাচ্ছি। ওটা আমি আচ্ছা। দেখাই দেবো এখন। আপনি জি সবগুলো সফটওয়্যার ডাউনলোড করেছেন? জি, মোটামুটি ইলাস্ট্রেটর আর হচ্ছে অ্যানিমেট সিসি, হুম, আর তারপর আরেকটা কোনটা যেন ইনস্টল করে রাখছি। কোনটা সেটা বলেন তো। আসলে ড্রাইভ থেকে করছিলাম তো, আমি তো ফোনে আপনি ক্লাস করি। যেখান থেকেই করেন, আপনার জি। কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যান। কন্ট্রোল প্যানেল ভাইয়া থেকে, আমি হচ্ছে ফোনে ক্লাস করি। আচ্ছা, ফোনে ক্লাস করছেন, যখন কম্পিউটারে বসবেন তখন দেখবেন যে অ্যাডোবি মিডিয়া ইনকোডার নামে সফটওয়্যারটা ইনস্টল করেছেন কি করেন নাই। আপনারা কি মিডিয়া ইনকোডার সফটওয়্যারটা পেয়েছেন? স্যার জি মিডিয়া স্যার, ইনপুটার আমরা স্যার পেয়েছি দিছে। স্যার। আর জি ওইটা ওটা স্যার। দেয়া আছে। নেই। একজন একজন করে বলেন, কে পান নাই? স্যার ওটা আমি তো পাইনি। ড্রাইভ কে 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 ড্রাইভ দেখি, লিঙ্ক। দাঁড়ান দাঁড়ান, কে পান নাই? স্যার আমি। মিনাল ইসলাম ভাই, যে ড্রাইভ থেকে যে ড্রাইভ থেকে এনিমেট সিসি ইনস্টল করেছেন ওই ড্রাইভেই দেখবেন লিংক রয়েছে। ঠিক আছে, ওখানে দেখবেন অ্যাডোবি মিডিয়া ইনকোডার রয়েছে। যদি না পান আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে? স্যার এই যে আপনাকে দেখাইতেছি দেখেন। স্যার এই যে এখানে নাই। আচ্ছা, এখানে নাই, গ্রুপে আছে। দাঁড়ান দাঁড়ান দেখি, এটা তো ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, অডিশন। আচ্ছা, মিডিয়া এনকোডারটা এখানে নাই না। আপনি গ্রুপে মেসেজ দিয়েন, আপনাকে যে কেউ লিংক দিয়ে দিবে, ঠিক আছে? স্যার আমি অডিও যে ঠিক সফটওয়্যারটা আছে। আছে এটা ইনস্টল করতে পারি না। না, সেটা পারবেন না। আপনার অডিও ক্লাস এখন আসছে? না, ওটা আর কি বাকি আছে আমার তাইলে এখন। আপনি এত অ্যাডভান্স কেন? যখন আসবে তখন শিখে দেয়া হবে। আপনাদের এখন অডিশনে ক্লাস হবে নাকি অডাসিটিতে হবে এটা তো এখনো বোঝা যাচ্ছে না। আমি যদি ক্লাস নেই আর তখন আমি অডিশন অডাসিটিতে নিব, যদি আপনাদের আকিব স্যার নেয় তাহলে অডিশনে নিবে। স্যার আগে ইনপুট সফটওয়্যারটা ওইটার ওইটার কি কাজ?
আচ্ছা, সেই কাজটা কি ওটা আজকের ক্লাসে রয়েছে, আজকে দেখাবো। আচ্ছা তাহলে সাব্বির ভাই আপনি ক্লাসটা আমি দেখাবো এখন, মিডিয়া ইনকোডার যে সফটওয়্যারটা রয়েছে আপনি সেটা ইনস্টল করে নেবেন। যদি জি আপনার ভাই। ইনস্টল করা না থাকে গ্রুপে মেসেজ দিয়েন, যে কেউ আপনাকে লিংক দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর যদি হ্যাঁ যদি কেউ না পান গ্রুপে মেসেজ দিলেই পেয়ে যাবেন। আর এখন কার কাজ দেখবো, তারপর দেখতেছি ধীরে ধীরে সবারটা দেখতেছি। ঘুম থেকে উঠেই বসলাম তো কেমন লাগতেছে। চোখে পানি মারেন স্যার। না, নামাজ পড়লাম তো, উঠে ফ্রেশ হয়ে ও, নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ। নামাজ পড়েই ক্লাস নিতে বসলাম। দেখি কি সমস্যা হয়েছে আপনার। এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, একই, আমি স্যার চোখে লিংক কম দিয়ে দেখি, দিয়েছি স্যার, আরো যত সফটওয়্যারের লিংক ছোট দিয়ে করে দিয়েছি স্যার। রাখছেন। মানে 7-8টা হয়ে গেছে, কিভাবে হয়েছে? মানে আমি ওই যে আহ, ভাই দাঁড়ান, আগুন ভাই এত জি, কথা বলার দরকার নেই। আমাকে জুম করে দেখান, তার আমি আগে দেখি কি হয়েছে, তারপর আপনার সাথে কথা বলছি। একটু জুম করেন। কিন্তু তো মানে এগুলো কি? অনেকগুলা হয়ে গেছে আর কি, বিদ্যুৎ ইয়াটা কি বৃষ্টি? বৃষ্টির ইয়াটা, হ্যাঁ বৃষ্টির বৃষ্টির যে লেয়ার কোনটা? এই যে বৃষ্টির লেয়ার মূলত হলো এটা, আমি এখন একটু আগে কাইটা দিছি। ওইটা আইনা আমি আলাদা লেয়ার করতে গেছিলাম, ভাই লেয়ার করে দাঁড়ান, একটু একটু দাঁড়ান। আপনার বৃষ্টির লেয়ার কোনটা? এই যে এনে আমি একটু ব্যাগে দিই। আপনি কাজ করছেন, আপনি তাড়াতাড়ি বলতে পারতেছেন, কিন্তু আমাকে তো জিনিসটা বুঝাই নিতে হবে। একদম 1 নাম্বার ফ্রেমে যান। হ্যাঁ, আমি বলি আমি এখানে কি করছি, ওই এক যে নিচ নাম্বার ফ্রেমে যান। 1 নম্বর ফ্রেমে এখানে এই যে 1 নম্বর, হ্যাঁ এটা হলো ফায়ার 1। ওইটা ফ্রেম? ওইটার নাম কি? ওইটার নাম কি? ফায়ার 1 এটা আর ফায়ার 2, মানে এটা আগুনের আর কি। এটা লেয়ার। ফ্রেম হ্যাঁ, কোনটা? ও যান ভাই। 1 নম্বর ওইটা ফ্রেম। ওইটা ওইটাই ধরে টান দেন ওইদিকে। দাঁড়ান দাঁড়ান, ফ্রেম কোনটা? এই যে এখানে ওইটা ফ্রেম? ফ্রেম কোথায় থাকে? টাইম লাইনে স্যার। টাইম কোথায় লাইনে। কোথায় থাকে ফ্রেম? টাইম লাইনে। উনি কোথায় খুঁজতেছে? আচ্ছা আচ্ছা, এখানে আপনি ওখানে এক কোন, নাম্বারে যান ওই যে। ওখানে কোনটা? ভাই একটু দাঁড়ান তো। এখানে যে এত বেশি আমি কথা বললে কিন্তু ক্লাস থেকে লিভ দিয়ে দিব আপনাকে। কোনটা ফ্রেম? এখানে এই প্রথম যে ফ্রেমটা এখানে, হ্যাঁ আমি বলেছি 1 নাম্বার ফ্রেমে যেতে। এই যে এটা হচ্ছে 1 নম্বর ফ্রেম। কোথায় 1 নাম্বার ফ্রেম? দেখান আমাকে যে এটা 1 নাম্বার ফ্রেম। যেমন এটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ফ্রেম, তাহলে 1 নম্বর ফ্রেম এটা ধরা যায়, আর যদি উপর দিকে ধরি তাহলে এটা আর কি। আপনি আমাকে কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। আমি আমি বলি, আপনারে বললে বুঝতে পারবেন। আমি আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করেছি, জি, এক আমাকে নাম্বার সেইটার ফ্রেম উত্তর দেন যে 1 নাম্বার ফ্রেম কোনটা, এটা, কোন জায়গাটা 1 নাম্বার ফ্রেম। এখান থেকে। হ্যাঁ, ওইটা 1 নাম্বার ফ্রেম। তো এতক্ষণ আপনি আমাকে কোথায় দেখাচ্ছিলেন, কি দেখাচ্ছিলেন? আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত আপনারা যদি ফ্রেম না চেনেন, টাইমলাইন না চেনেন, লেয়ার প্যানেল না চেনেন, তাহলে তো মুশকিল। আচ্ছা, ফায়ার, আপনার সমস্যা হচ্ছে বৃষ্টিতে। হ্যাঁ আমি আমি আপনার বলি সমস্যার কথাটা, বললে তখন বুঝতে পারবেন। আমি কি করছি, ওই যে ওইখান থেকে কাট লেয়ার করে এই মানে এক্সট্রা যখন এখানে কাজ করতে পারতেছি না এই ব্যাকগ্রাউন্ডে, তখন আমি এক্সট্রা একটা নতুন ফাইল নিলাম। নতুন ফাইল নিয়ে ওইখানে বৃষ্টির ডিজাইনটা করছি। করার পরে এখানে আমি নতুন একটা লেয়ার লেয়ার করে নতুন লেয়ারে রাখতে গেছি আরই। এখানে এই যে বিমানের যে ডিজাইন, বিমান ডিজাইন, হ্যাঁ এই ডিজাইনের এই জায়গায় আইসা এই লেয়ার গুলো অ্যাড হয়ে গেছে, আমি করতে পারি নাই। And ফাইলটা, দাঁড়ান, বিমানের ছবিটা ফাইলটা পাইতেছি না। কন্ট্রোল শিফট এস দেন। কন্ট্রোল শিফট এস,
নতুন নামে সেভ করেন, নামটা চেঞ্জ করে দেন, সামনে 1 বা 2 বা পিছনে 1 বা 2 লাগাই দেন। হ্যাঁ, এখন সেভ দেন। ওইভাবে নিবে না, 1 অথবা 2 নিলেই হবে। স্ল্যাশ দিছেন, এগুলো ও নেয় না। ও মাইনাস নেই, সরি, হ্যাঁ। আচ্ছা, যেগুলো টুইন আছে সবগুলো টুইন কেটে দেন। টুইন মানে এগুলা মানে বিমানের টাকাটা দিতে হবে আর কি, মনে হয় বিমানের টাকাটা দিলে আবার হ্যাং করা বন্ধ হয়ে যাবো। অর্থাৎ এই জায়গাতে সেভ হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে। হ্যালো, আমি ক্লাস করতেছি, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি পরে দিয়ে কল দিতেছি, তো 5 মিনিট পরে কল দিতেছি। আমি এই যে বিমানটা, এখানে আমার বিমানের ফাইলটা ছিল, এই ফাইলের ভিতরে কিভাবে এই বৃষ্টির ইয়াগুলো সেভ হয়ে গেছে, বিমানটা ফাইতেছি না এখন, এগুলা কাটতে পাইতেছি না। আমি যেটা বলবো সেটা করবেন, নাকি আপনি যেটা বুঝবেন সেটা করবেন, কোনটা? জি স্যার, আপনি বলেন। আমি বললাম যেগুলো টুইন দেয়া আছে সব টুইন গুলো রিমুভ রিমুভ টুইন করে দেন। এগুলা এগুলা নাকি? ও ভাই আচ্ছা, সরি। ক্লাসিক ক্লাসিক বুঝছি টুইনটা বুঝছি রিমুভ করে দেন বু- ভাই। বুঝছি, হ্যাঁ। সবগুলো একসাথে সিলেক্ট করেন। আস্তে আস্তে কাজ করতেছে, যে অনেকগুলো হয়ে গেছে তো এই জন্য হ্যাং করতেছে। ভাই এটারে লক কেউ করে কথা দিই। বলবেন না, উনি কি করে আমি সেটা জিনিস দেখবো আগে। স্যার আমি তো দেখতেছি উনি করতেই পারতেছে না। না, কাজ করেন না যে এই জন্য, এটা তো বুঝছি, করতেছি আমি, ধরক না বাটনটা। আপনাদের মাইক্রোফোন গুলো সবার মিউট করেন তো। আদি হায়দার ভাই বাদ দিয়ে সবার মাইক্রোফোন গুলো মিউট করেন। হচ্ছে না? এটা একটু ছোট করে এগুলা কাইটা দাঁড়ান, দিতে। আপনার জাঙ্ক ফাইলগুলো ডিলিট করেন। এখানে জাঙ্ক ফাইল ডিলিট করতে পারেন না? কোথা থেকে করে? এই যে এখান থেকে তো। হ্যাঁ, ওখান থেকে করেন। আমাকে একটু পানি দাও তো। এই যে এখন তো আরো বেশি হ্যাং হয়ে গেল। এই জিনিসগুলো কাইটা আলাইতে পারলে হ্যাংটা যাইতো গা। এখন আমি বিমানের লেয়ারটা যদি কাইটা দিই তাহলে আবার আমি বিমানের ইয়েটা খুঁজে পাবো না, এত কষ্ট করে বিমানটা ডিজাইন করলাম। ভাই আপনি আপাতত কাটেন, পরে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবেন, বুঝছেন? হয় না, এখন কাটেন। হয় না, এটা কালকে রাত্রে করে সেভ করছি তো, এমনি সেভ হয়ে গেছে, এখন ওই বিমানটা পাই না। এটা এটা আইবো, এটা আসবে, এটা কাটতেছি।
ভাই কি পয়েন্টের পাশে নিয়ে আসেন, মাউসটা পয়েন্টের পাশে নিয়ে আসেন। আপনার প্রজেক্ট যে পরিমাণ হ্যাং করতেছে। আচ্ছা আমি শেয়ারটা বন্ধ করে কাইটা দিই দেই নাকি? লাভ যেহেতু নাই। ওনার বেশি এখন বেশি করতেছে দেই, মানে স্ক্রিন শেয়ার দেওয়া হ্যাংটা বেশি করতেছে আর কি। আপনার সমস্যা কোথায় হয়েছে আপনাকে আমি বলি। আপনি কেন বিমান খুঁজে পাচ্ছেন না? জি আপনার যে লেয়ারেই বিমান রয়েছে, জি ওই এটাতে, লেয়ারেই আপনি শেষে যে কি ফ্রেমটা নিছেন F6 দিয়ে, জি এটা আর কি। সম্ভবত এখানে আপনি F7 দিয়েছেন। F7 দেওয়ার কারণে বিমানের পরের লেয়ার গুলো ডিলেট হয়ে গেছে, মানে পরের যে ফ্রেম ছিল বিমানের লেয়ার তো না, আপনার ফ্রেম যেটা ছিল সেটা রিমুভ হয়ে গিয়ে ওই কি ফ্রেমে বৃষ্টি লেয়ার গুলো পড়েছে। এজন্য এর আগ পর্যন্ত বিমান দেখতে পাচ্ছেন, কিন্তু হ্যাঁ পরে আর বিমান দেখতে পাচ্ছেন না। বিমান শুরু তো এখন দেখতেছি না, এখন মানে আচ্ছা বিমান দেখাই যাইতেছে না, শুরুও দেখা যায় না মাঝখানেও দেখা যায় না। আগে তো এখান থেকে নিছিলাম স্টার্টিং, এই যে দেখছেন কি অবস্থাটা হয়েছে। আচ্ছা, বৃষ্টিগুলো সব ডিলিট করে দেন তো আগে। এটাই ডিলিট করতে চাইতেছি, ডিলিটও হয় না দিয়ে এখন হয়নি। সিলেক্ট ডিলিট আছে না, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন। হ্যাঁ দিছি দিছি, একটু সময় নিতেছে। আচ্ছা, আপনি স্ক্রিনশটটা অফ করেন। শেয়ার অফ করে এটা কাইটা দিতেছি, কাইটা দিয়ে পরে দেখতেছি আগে, এটা কাইটা দিয়ে আগে। স্যার, গত ক্লাসে আমি একটা ফাইল দিতে চাইছিলাম আর কি, পরে তো আমি ফাইল দিতে পারি নাই, আজকে দিছি গ্রুপে, দেখেন স্যার একটু। গ্রুপে দিছেন? হ্যাঁ দিছি। আসো, আসো। র্যামটা 16 জিবি হলে কি ভালো হয় নাকি? র্যাম যত বেশি রাখবেন কাজ তত তাড়াতাড়ি করতে পারবেন, একটু হ্যাং ট্যাং কম করবে পিসি। আর ইউনিভার্সিটি তে কাজ করতে গেলেও ওই 16 জিবি র্যাম লাগে না, যাই ব্যবহার করেন না কেন, যে প্রজেক্ট ডিস্টার্ব দিবে ও ডিস্টার্ব দিবেই। আমার 16 জিবি র্যাম, তারপরে সেদিন বৃষ্টির ফোঁটা তৈরি করতে গিয়ে। আচ্ছা মোসাদ্দেক ভাই, আপনি একটা আমার কথা বলবেন? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, এই ক্যারেক্টারটা কি আপনার ফেসের? হ্যাঁ আমার পিছে। এই জন্য বারবার শুধু এই ক্যারেক্টারটাই কাজ করতেছেন, আর অন্যান্য না একেলের ক্যারেক্টারে কাজ করতেছেন না। না, এই ক্যারেক্টারটা আমি কাজ করার জন্য রাখছি আর কি, আমি এটা ইউজ করব না কোথাও। মাথাটা অনেক বড় মনে হচ্ছে। এটা আমি ছোট করতে পারতেছি না এখন স্যার। আমার এই রুলার্সে কিছু বুঝতে পারছেন?
আমার এই রুলার্সে কেউ কিছু বুঝতে পারছেন? আমি যে রুলার্সটা নিয়ে দাগগুলো দিলাম। না হ্যাঁ স্যার। মানে স্যার এটা বডির মাথার স্টেপ সাইজ বোঝাতে চাইছেন? বডির স্টেপ গুলো আলাদা বোঝাচ্ছেন। দেখেন প্রতিটা থেকে প্রতিটার কিন্তু একটা ডিস্টেন্স সমান, মনে হচ্ছে সমান ডিস্টেন্স রয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু মাথাটা দেখেন, মাথার শেপটাই দেখেন, যে তার বডির যে ভাগটা আমরা করেছি, যে পার্ট যেটা করেছি, সে পার্টের থেকে কিন্তু তুলনামূলক একটু কি বড়। বড়। বড় স্যার। গলাটাও হয়েছে অনেক লম্বা। কি হয়েছে? খিদে লেগেছে? তাহলে এটাকে, মাথাটাকে ছোট করতে হবে, গলার গলার সাইজটা ঠিক করবেন। আপনার মুখের এখানে স্টক হলো কালো, আর চুলের স্টকটা কেন জানি মেহেদি কালারের মতো দেখতেছি আমি। হ্যাঁ, ওটা চুলে, আমি দিচ্ছি স্যার। হ্যাঁ এই যে চুলে কালার করা, এটা হয় না। আপনার স্টক কালার এইটা যেটা থাকবে, এটা এখানেও সেটাই থাকবে। মুখে স্টক আছে, গলায় স্টক নাই, হাতে স্টক নাই। এই হাতে শেপ হয়নি। পেছনের হাতটা চলবে, সমস্যা নাই। এতক্ষণ পর গিয়ে আইভি লিঙ্ক, সিঙ্গেল ফ্রেম করে দিছি। 2 সেকেন্ড পর গিয়ে আইভি লিঙ্ক। আইভি লিঙ্ক আরো কাছে দিবেন, 5 ফ্রেম 10 ফ্রেম বা 15 ফ্রেম পরে আইভি লিঙ্ক হবে। চোখের মনির কালার কি দিছেন? আপনার চোখের মনির কালার কি এরকম? সাদা দিছি। এই যে এই কালারের কথা বলতেছি। এটা কালো। এটা কই কালো? কালো কালার না তো এটা। এটা ক্লিক করা তো এই জন্য উপরে একটা পড়ছে আর কি। হ্যাঁ। কি করা আছে এরকম কেন তাহলে? এই যে আইবল দৌড়াদৌড়ি করতেছে। আমি দিচ্ছি স্যার ওটা। দেন, সমস্যা নাই। আচ্ছা, নাকের কালারটা কেন জানি একটু উজ্জ্বল। হালকা একটু উজ্জ্বল করে দিছি যাতে বোঝা যায় এটা না মানে ভাষা। ওটা আপনি ছবির সামনে দাঁড়ান, দেখি ক্যামেরার সামনে দাঁড়ান, দেখান তো আপনার নাকের কালার আর মুখের কালার কি আলাদা? স্যার এটা আকিব স্যার শিখাইছিল যে নাকের কালারটা একটু আলাদা ডিফারেন্স করার জন্য। আমার এটা কি নাক বোঝা যাচ্ছে না? যাচ্ছে। কালার বোঝা আলাদা যাচ্ছে। আছে? না স্যার। না স্যার। আপনারা নিজেরা আয়নার সামনে দেখেন তো, আপনাদের নাকের কালার আর মুখের কালার কি আলাদা? না না, একই স্যার। হ্যাঁ, একই স্যার। তাহলে একই কার্টুন, একই স্যার। তাহলে কার্টুনের নাকের কালার আর মুখের কালার আলাদা হবে কেন? আমি এখানে নাক দেই নাই, নাক বোঝা যাচ্ছে না। যাচ্ছে। তাহলে এখানে এটা আলাদা করার দরকার আছে। কাফি ভাই আছেন? কাফি ভাই নাই, বের হয়ে গেছে। এটা আপনার যেহেতু নাকের কালার আর মুখের কালার আলাদা নয়, তাহলে কার্টুনেরও নাকের কালার মুখের কালার আলাদা কি হবে না। হবে না। এটা বিচ্ছিরি দেখা যাবে। মানে ওই যে মেয়েরা যে কি বলে ওটাকে, গালের মধ্যে কি করে, হাইলাইট নাকি? হ্যাঁ। আপনি জানেন? হাইলাইট। আপনি জানেন কন্ট্রোল ওটার নাম? আপনি জানেন ওটার নাম হাইলাইট? স্যার, কন্ট্রোল কন্ট্রোল। কন্ট্রোল না? সেই অবস্থা আছে, নাকের মধ্যে কন্ট্রোল করে নিয়েছেন।
কন্ট্রোল না স্যার, কন্ট্রোল। আচ্ছা যাই হোক, ওটার নাম তো আর আমরা জানি না। জানার দরকারও নাই। কন্ট্রোল হোক আর ফাউন্ডেশন হোক আর ভিত্তি হোক, যাই হোক, তেমন দেখা যাচ্ছে। এটা ঠিক করবেন, হ্যাঁ। আর জি। আপনার মাথা ছোট হচ্ছে না। আপনি যদি এখানে ছোট করেন, এই ফ্রেমে যদি ছোট করেন, তাহলে কি হবে দেখেন। 50 করে দিলাম। 50 করে দিলে যে এরকম হবে, এই যে এরকম হবে। আচ্ছা, মোসাদ্দেক ভাই না? জি আপনারা তো মানে কথা বলেন বেশি, কাজ বোঝেন কম। সমস্যা হলো এই জায়গাতে আপনাদের। আমি শুরুর দিনে আপনাদেরকে বলেছিলাম যে মাথার যা কিছু রয়েছে সবকিছু কোথায় থাকবে, কেউ এক বলতে ফ্রেম। পারবেন? আপনি বাদে কেউ বলতে এক পারবেন? লেয়ারে এক লেয়ারে এক ফ্রেমে থাকবে। এনার কি এক লেয়ারে আছে? না স্যার স্যার। আমি করছি তো আকিব ভাই স্যার দাঁড়ান দেখাইছে দাঁড়ান দাঁড়ান, আপনার কি ওগুলো এক বাইরে লেয়ারে দিতে আছে? এখন নাই। জি না স্যার, নাই, একলারে নাই। এটা এক লেয়ারে রাখতে হবে। এখন আমি চাইলেও এই মাথাটাকে এই অ্যানিমেশন করার পরে আর ছোট বড় করতে পারবো না। করতে পারবো, ধাক্কা খাবে কোথাও, একটু হলেও কম বেশি হবে। যদি অ্যানিমেশন করা না থাকতো তাহলে আমি এটাকে ঠিক করতে পারতাম। দুইটাই সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিয়ে চাপাই দিতাম, ছোট হয়ে যেত। ছোট হলে আবার কি হবে, আপনার ঘাড়ের সাথে এটার শেপ বুনবে না। হ্যাঁ তখন স্যার। আবার আপনাকে ঘাড়ের কাজ করতে হবে, ঘাড় চিকন করতে হবে। জি স্যার। কথা বুঝতে স্যার পারছেন? ঘাড় চিকন করলে পরে পরে বোঝা যায় বডি মোটা, বডি চিকন হ্যাঁ, করলে পরে আবার সেম হয়ে যায়, যে মাথা ক্যারেক্টার, মাথা। এজন্য ক্যারেক্টার ড্রয়িং করার সময় খুব ভেবে চিন্তে ড্রয়িং করতে হয়, যে কোন ক্যারেক্টারটা সিলেকশন করাও, রেফারেন্স ক্যারেক্টারটা সিলেকশন করাও একটা গুরুত্বপূর্ণ কাজ। যে কোন ক্যারেক্টারটা নিলে আমি ড্রয়িং করে ফোটাতে পারবো। আমার এই ক্যারেক্টারটা যে আমি নিলাম রেফারেন্স হিসেবে, এই ক্যারেক্টারটা আমি এখন যদি ড্রয়িং করি, তাহলে আমার কোন ধরনের সমস্যা হতে পারে বা কোন ধরনের সমস্যা হবে না, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। আপনি যেমন আপনার নিজের ফেস দিয়ে করেছেন, ভালো কথা, আপনি আপনার ফেসটাকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাতে দোষের কোনো কিছু নাই। কিন্তু এখন আপনি কত রকমের ঝামেলায় পড়তেছেন দেখেন। আপনার ঘাড় ঠিক হচ্ছে না, মাথা বড় হয়ে গেছে, মাথা ছোট করতে গেলে ঘাড় ছোট করতে হচ্ছে, ঘাড় ছোট করতে গেলে মনে হচ্ছে বডি কি হয়েছে, ছোট হয়ে গেছে। বড় হয়েছে। এটার বুদ্ধি আছে। তো স্যার আমার একটা প্রবলেম ছিল আর কি অ্যানিমেশনে, ওটা কন্ট্রোল জেড দিয়ে একটু দেখাই দিবেন? একবারে কতগুলা করব, আগে একটা করি, ঠিক আছে স্যার। এইটাকে সমাধান করি। এ বাবা, গলা নাই, কেওলা বাস। বাস। গলা কখনো এরকম হয় দেখেন দেখি? গলা কানের উপর দিয়ে বের হয়ে গেছে। এরা নিজেদের চেহারার আকৃতিও বোঝে না, যে একটা মানুষ দেখতে কেমন। এটা আমি কিভাবে, এরকম হয় কখনো? গলা মনে হচ্ছে যেন বাস, এত লম্বা গলা হয়।
ওনাদের বলবেন কি, ওনারা হলে আমারও স্যার। স্টক রাখছেন কত? স্টক রাখছেন 2। স্টক রাখবেন 0.1। এত মোটা স্টক রাখে কখনো? কি যে শিখলেন আল্লাহ জানে। তার স্টকটা একটু বেশি নিয়ে নিলে আঁকতে তো সুবিধা হয়, পরে আবার কমাইতে হবে। তাহলে এক এক কাজ দুইবার করার দরকার আছে? ওই কাজ করলাম না, যে কাজ দুইবার করতে হবে ওই কাজ করার আমার দরকারই নাই। কারণ অ্যানিমেশন আমি বারবার করে বলছি যে যত শর্ট সময়ে করা যায়। এখনো জি। প্রজেক্টের কাজ শুরু করেন নাই তো? প্রজেক্ট যখন নিজেরা যখন গল্প বানাবেন তখন দেখিয়েন, চিন্তা করবেন যে এই কাজটা কেমনে শর্টকাটে করা যায়। আপনারা তো আছেন এক কাজ দুইবার করার ধান্দায়, টের পাবেন যখন একটা গল্প তৈরি করতে যাবেন। কি যে করে রাখছে, টানাও তো যাচ্ছে না। এখানে কিসের কালার এটা? আমি দিলাম। মুখের কালারের সাথে মনে হয় গলার কালার মিল নাই। স্যার মিল দিছি না, যাতে গলাটা একটু মানে আলাদা কালার দিছি। আপনি ডিসকোজে আপনাদেরকে দেখে মানুষ এবার একটু হয়েছে, এবার একটু চলে না? চলে স্যার। জি স্যার, এবার ঠিক আছে মনে হয়। জি স্যার, এবারে মোটামুটি সামঞ্জস্য হয়েছে। ওনার যে ড্রয়িংটা করছে তো ড্রয়িংটার কারণে এরকম মাথাটা ছোট করলেও মনে হচ্ছে মাথাটা বড় হয়েছে। এই কাজ কখনো করবেন না, বুঝছেন? আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আপনি যেভাবে চলাফেরা করেন, আপনি মানেই কার্টুন, কার্টুন মানেই আপনি। তাহলে আপনি যদি সোজা দিকে হাঁটেন, কার্টুনও কোন দিকে হাঁটবে? সোজা 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 দিকে। দিকে। দিকে হাঁটবে। আপনার কাজগুলোই অ্যানিমেশনে ফুটে উঠবে। এখন আপনি যদি হাতের কালার দেন একরকম, নাকের কালার দেন একরকম, ঘাড়ের কালার দেন একরকম, মুখের কালার দেন একরকম, তাহলে তো ওটা আর অ্যানিমেশন হলো না, ওটা কি হলো? সার্কাস হয়ে গেল। লেখালেখি করার খুব ইচ্ছে? এটা আমি গ্রুপে আপনাকে দিয়ে দিব এখন। জি স্যার। এরপরে এই কাজ করবেন না, এই যে চুলের স্টাইল চেঞ্জ করবেন। ঠিক আপনার আছে স্যার। ক্যারেক্টারেই আপনার বৈশিষ্ট্য ফুটে উঠবে যে আপনি কেমন মানুষ। স্যার এই ক্যারেক্টার ইউজ করলে মানে টাওয়ার বাটপার হিসেবে ইউজ করবো। আপনি যেভাবে ইউজ করেন, আপনাদের সাথে মনে হয় গল্পটা করি নাই, যে এখন ওই যে মুরগি চোরের চুল কাটিং আছে না? জি। দেখছেন মুরগি চোরের চুল কাটিং দেখছেন? কে বলতে পারবেন মুরগি চোরের চুল কাটিংটা স্টাইলটা কেমন, চুলের কাটিং স্টাইলটা? স্যার স্যার এই আপনার যুগের মতো করে মাথা সাইডে যায়। মোরগের মতো, এই মোরগের যুগের এই যুগের ছাত্রীদের মতো। হ্যাঁ, ওই সাপরি স্টাইল চুল যদি কারো থাকে, আমার সামনে পড়লে ওর খবর আছে। মনে হচ্ছে কারো বাসায় মুরগি চুরি করতে গেছিল, ধরে কেটে দিছে। জি স্যার।
আপনার হেয়ার স্টাইল হচ্ছে সেইটার মতো। জি স্যার বানাই বলতেছেন। কার্টুন তো এরকমই হবে স্যার, অন্য কিছুর মধ্যে। স্যার এটা কার্টুন আমার দোষ না, সব হচ্ছে চ্যাট কার্টুন জিপিটি। বানাতে গেলে শোনেন, কার্টুন বানাতে গেলে রুচি বোধ থাকতে হবে 1 নাম্বার। মানুষ কোন জিনিসটা পছন্দ করে সেটা চুজ করতে হবে। আপনি যেটা পছন্দ করেন সেটা বানালে হবে না, টিকতে পারবেন না। ওখানে যদি দেখেন না আমি যেটা দিছি সেটাই দেখবে, না দেখে যাবে কই? তো আপনার চ্যানেল 1 মাসের মধ্যেই ডাউন হতে 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 মাটির সাথে মুখ লাগাই দিবে। একটা কথা আছে না যে দোকানদার কি? কাস্টমার লক্ষ্মী, আর দোকানদার কি জানেন এটা কেউ? না স্যার। ব্যবসায়ী নাই পেঁচা কেউ? দোকানদার পেঁচা লক্ষ্মী, পেঁচা দোকানদার হলো পেঁচা। পেশা পেশা, কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেশা। হ্যাঁ, সেই কাজ হবে অ্যানিমেশনেও, ইউটিউব চ্যানেলেও। স্যার নিজে পেশা কেন? পেশা কেন, এটা তো আসলে বাপ দাদা 14 পুরুষ আগ থেকে এটা প্রবাদ হয়ে আসছে। এটা জানতে গেলে তাদের সাথে আমাকে দেখা করে আসতে হবে। না, মানে এটাতে কি বুঝাইছে পেশা দ্বারা? পেঁচা বলতে অলক্ষী বুঝাইছে, দোকানদারকে, অলক্ষী, শোনেন, দোকানদারকে অলক্ষী বুঝাইছে। দোকানদার দোকানদারকে হইতে হবে কেমন, মানে কাস্টমারকে হইতে হবে লক্ষ্মী, মানে কাস্টমার যেটা বলবে সেইটাই, কাস্টমারের দোষ নাই, এটাই। নির্দোষ নিরপরাধ, আপনি অপরাধী। ও এর হ্যাঁ জন্য স্যার। হলো পেশা। অলক্ষ্মী যেটাকে বলে, অপয়া। অলক্ষী। বুঝতে পারলেন? জি স্যার। আপনি দোকান দোকান দিয়ে বসছেন, দোকানের মালিক দেখে আপনি কাস্টমারের সাথে তর্ক করবেন, কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন যে আমি যেটা নিয়ে আসছি ওইটাই আপনাকে নিতে হবে, তাহলে দোকান আর আপনার জীবনে কপালে থাকবে না। জি স্যার। বুঝলেন? ওই কাস্টমার ভুল না করলেও আপনি ঠিক, কাস্টমারই ঠিক, আপনি ভুল, তাহলে ব্যবসা করতে পারবেন। ওই ঠিক অ্যানিমেশনও তাই। আপনি জোর করে দিবেন যে আমি যা বানাবো তাই দেখবে। হ্যাঁ, আপনি যা বানাবেন তাই দেখবে, কিন্তু আপনাকে দেখবে না। আপনার না দেখবে, আপনি যা বানাবেন তাই তো দেখবে কাস্টমার, দর্শক তো তাই দেখবে। আপনি আপনি যদি একটা ভূতের কার্টুন বানান, কাস্টমার অডিয়েন্স দেখবে না? দেখবে। তাদের মতো করে বানাতে হবে। হ্যাঁ, বানাতে হবে তাদের মতো করে। তারা তাদের যে জিনিসগুলো তারা পছন্দ করে, অডিয়েন্সরা বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিস বানাতে হবে। এখন আপনি যদি সাবরি নিয়ে যা দেন ওইখানে, আপনার ক্যারেক্টার দেখে প্রথমে বাচ্চারা হাসবে, কিন্তু কোনো গার্জিয়ান যদি দেখে যে আপনার ইউটিউব চ্যানেলে বাচ্চাদের খারাপ কিছু শিখছে, জি। তাহলে সেটা আপনার জন্য সুখকর হবে না। হ্যাঁ, আর ইউটিউব শুধু অডিয়েন্স না, ইউটিউবও যদি দেখে যে আপনার চ্যানেল থেকে আপনার অডিয়েন্স গ্রো, অডিয়েন্সের কি বলবো, অ্যাটেনশন দেখে যদি তারা দেখে যে আপনার চ্যানেলে মানে ভুল মেসেজ আসতেছে, সেক্ষেত্রেও আপনার চ্যানেলের বিপদ হতে পারে। এজন্য সাবধান। বুঝতে পারছেন? আমি মাঝে মধ্যে রাগ হই, রাগ হওয়ার কারণ আছে, এগুলা বুঝবেন পরে, যখন যারা কন্টিনিউ করবেন অ্যানিমেশন, আপনাদের মধ্যে থেকে অনেকেই ঝরে যাবে, এটা বাস্তব। সময় পাবেন না, মানে ঝরে যাবেন। আবার কেউ করলে মানে ধরো হে লক্ষণের মতো করবেন ছাড়বেন, করবেন ছাড়বেন, এইরকম। আর যারা কন্টিনিউ করবেন তারা আমার কথাগুলো যখন কাজ করতে যাবেন তখন মনে করবেন যে না, ভাইয়া বা স্যার যে রাগ হয়েছিল তার কারণ আছে। জেসমিন আপু যে ইউটিউব চ্যানেল দাঁড় করাইছে, ওনাকে চিন্তা করেন তো, ওনাকে জিজ্ঞাসা করেন যে ওনার মানে কি পরিমাণ কাঠ খড় পুরাইতে হয়। অবস্থা খারাপ একবারে। আমার মতো লোক একটা 10 মিনিট 15 মিনিটের গল্প বানায় 7 দিন ধরে। স্যার ডেইলি কত ঘন্টা সময় খরচ করেন 7 দিনে বানান? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা প্রতিদিন। স্যার আমি রাত্রে নিজের ঘুম কামাই করে কাজ করি স্যার। এই কষ্টটা সার্থক হবে যখন, যে আপুর কিন্তু এখন কষ্ট সার্থক হয়েছে। জি স্যার। এত
এরপরে যে ভিডিওগুলো দিবে, এখন কিন্তু কন্টিনিউ ভিডিও দিবেন আপু, হ্যাঁ, শর্টস দিবেন না, বারবার নিষেধ করতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আর শর্ট ভিডিও দেব না। শর্টস ভিডিও দিবেন না, কন্টিনিউ ভিডিও দেন। আপনার কিন্তু আগে যে ভিডিওগুলো ভিউ হয়েছে ওটাতে কিন্তু রেভিনিউ দেবে না। হ্যাঁ হ্যাঁ। এখন মনিটাইজেশন পাওয়ার পর থেকে যে অডিয়েন্স কাউন্টটা হবে সেটার উপরে রেভিনিউটা পাবেন। জি স্যার। স্যার পুরান ভিডিও থেকেও পাবে নাকি এখন? পুরান ভিডিও থেকে এখন যেটা ভিউ হবে পুরান ভিডিওর সেটা পাবে, হ্যাঁ। ও হ্যাঁ। আগে যেটা হয়েছে ওটা পাবে না। স্যার আমি স্ক্রিন শেয়ার করে আমার একটা ক্যারেক্টার দেখাতে চাই। দেখান। এই ক্যারেক্টারটা দেখি জুম আউট করেন, এই ক্যারেক্টারটা কোথায় জানি দেখছি। এটা ফেসটা মনে হয় চেঞ্জ করছেন না? না, আমি কোনো কিছু চেঞ্জ মানে আমি এটা এআই থেকে নিছি। এআই থেকে? হ্যাঁ। এআই থেকে বলতে কোন ইয়া থেকে নিছেন? চ্যাট জিপিটি থেকে। ক্যারেক্টারটার ভুল শুরুতেই মাথায়, মানে চুলে না? চুলে না, তাহলে ফেস থেকে গলা বের হয়ে গেছে পেছনের দিকে। উম, ক্যারেক্টারটা কি এরকম ছিল? এরকম ছিল না, দাড়ি টাড়ি ছিল, এগুলো আমি আর কি দেই নাই। না, এআই থেকে যেটা নিছেন সেটা আপনি হুবহু ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। কিন্তু স্টক, নাকের স্টকটা বেশি মোটা হয়ে গেছে তো ওই জন্য নাকটা মানে ফেসের থেকে নাকটাই বেশি হাইলাইট করতেছে। কানের ডিটেইলিং নাই, কানের একটু হ্যাঁ, ডিটেইলিং। কানের দিকে কালার দিছেন কিন্তু স্টকটা নাই, আর স্টক গুলো অনেক মোটা হয়ে গেছে। একটু জুম আউট করেন তো। গলার কালার এখানেও আলাদা। তারপরে চোখের মধ্যে স্টক নাই, চোখের স্টক নাই। তারপরে হাতগুলো দেখান তো আমাকে, ফিঙ্গার গুলো। জুম করে। ওই হাতটা দেখি একটু, ডান হাতটা। ডান হাতটা চেঞ্জ করে বাম হাতটায় ইয়ে করে দিছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, চলবে, সমস্যা নাই। স্টক গুলো একটু চিকন করিয়েন ভাই, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, গলার কালার গুলা ম্যাচিং করে নিয়ে একটু মাথাটা পিছাই দিয়েন, গলাটা দেখেন পিছন থেকে গলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। মানুষের মাথা কি এরকম হয়? না, মাথাটা একটু পিছিয়ে দিলে হবে না? হ্যাঁ, মাথাটা পেছাই দিয়েন তাহলেই হওয়ার কথা। আর পা গুলা গল- স্যার? পায়ে তো জুতা পরাইছেন। হ্যাঁ, সমস্যা নাই। স্টক, শুধু স্টক কালার গুলো, জুতার স্টক কালার যেটা মানে স্টকের সাইজ যেটা আছে সেটা ঠিক আছে। এমনি অন্যান্য যে স্টক গুলো রয়েছে স্টকের সাইজ গুলো একটু ছোট করে দেবেন। এই যে শার্টের এখানে যে কালার গুলো দেখতেছি কালো স্টক, হ্যাঁ হ্যাঁ। নিচে নিচে একটা শেড দিছেন না? হ্যাঁ, এই যে হাতের এখানে, হ্যাঁ হ্যাঁ, এইখানে মাঝখানের স্টকটা গুলো ডিলিট করে দিয়ে দেখিয়েন। এখন এত স্টক লাগে না শার্টের ভিতরে, কালারটা থাকলে শুধু আউটের বাহিরের যে স্টক থাকে সেটা দিলেই হয়ে যায়। মানে মাঝখানে একটা কালো দাগ পড়ছে না আপনার? হ্যাঁ এগুলো হ্যাঁ, এটা এটা কি দুই কালার নিছেন? না, এক কালার। এক কালার, তাহলে মাঝখানে কালো স্টকটা রাখার দরকার নাই। আর ডান দিকের হাতে দেখেন, হাতের উপরে দেখেন শেপটা কিন্তু মানে বডি বিল্ডারের মতো হয়ে গেছে, শেপটা উপর থেকে মেলে নাই। বুঝতে পারছেন কোথায়? হাতার নিচে, ডান হাতের হাতার নিচে। এটা এটা না? এই যে এই জায়গা, কোথায় মাউস নিছেন কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটায় এই জায়গাটায়। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায়। দেখেন কোথা মোটা মোটা হয়েছে না? হ্যাঁ, মোটা হয়েছে। হ্যাঁ, শেপটা ঠিক করবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, চলবে। স্টপ করে দিন নাকি স্যার? হ্যাঁ, স্টপ করে দেন। আর কারো কোনো সমস্যা আছে দেখাবেন? ক্লাস শুরু করুন। আর কেউ কিছু দেখাবেন? তিন্নি আপু, মাইক্রোফোনটা একটু আনমিউট করেন তো, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের ওই সফটওয়্যার গুলো দেখাবো। অনেকক্ষণ হয়ে গেল। মূলত আজকে আপনাদের সলভিং ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু আপনারা তো কেউ কিছু দেখালেন না, এক দুজন ছাড়া।
আলী হায়দার ভাই, আপনার ফাইল কি ঠিক হয়েছে? স্যার ওই পয়েন্ট গুলা কাটতাছি একটা একটা করে, আর একটা পয়েন্ট আছে বাকি, ওগুলা কাটতেছি। হ্যাঁ, কাটতে থাকেন, সারাদিন ধরে বানাবেন, সারাদিন ধরে আবার কাটবেন। অ্যানিমেশনে একটা ভুল মানে পুরা প্রজেক্ট। আমরা লসাগুর অঙ্ক করছি না? জি স্যার। লসাগুর অঙ্ক কি হয়েছে? একবার যদি এক জায়গায় ভুল হয় পুরো অঙ্ক কেটে দিতে হয়। অ্যানিমেশনও তাই, অ্যানিমেশন করার পর এক জায়গায় ভুল হলে পুরো অ্যানিমেশন কেটে দিয়ে আবার নতুন করে ওই ক্যারেক্টারটার অ্যানিমেশন করতে হয়। তিন্নি আপু, আপনি আছেন? থাকলেও কথা বলবেন না, জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার সমস্যা হচ্ছে টাইম লাইনে যে 1 থেকে মানে হ্যাঁ, 5 পর্যন্ত। বাসায় এবার আমার আছেন না মোবাইলে জয়েন করছেন? হ্যাঁ বাসায় আছেন না মোবাইলে জয়েন করছেন? মোবাইল মোবাইলে জয়েন করলে তাহলে ফাইলটা কেমন করে দেখবো বলেন? কালকে তো আপনি আমাকে মেসেজ করেছিলেন, আপনাকে বলেছি। মানে আপনি একটু দেখাই দিলে হবে। দেখাই দিলে হবে? হ্যাঁ, এখন বলেন তো কি সমস্যা? বলছে টাইম লাইনে 1 2 3 থেকে শুরু করে, ওখানে তো আপনার ওখানে তো 1 2 3 নাই, 1 থেকে 5, তারপরে 10 এরকম আছে না আচ্ছা, আমার এখানে। দাঁড়ান। এগুলা হ্যাঁ হ্যাঁ ওগুলা ওই যে 5, 10, 15 কি ফ্রেম যেগুলা, একই frame। হ্যাঁ, এগুলোর কি হয়েছে আপা বলেন তো? এগুলো হচ্ছে 1 2 3 থেকে শুরু করে, ওগুলো সব মানে শো করতেছে 1 2 3। 1 2 3, আচ্ছা দেখি একটু তাহলে আপনি কোথায় গেছেন। কালকে স্ক্রিনশট দিয়েছিলেন মনে হয়, সেই স্ক্রিনশট দিয়েছেন, সেটাও তো ঘোলা। মানে আমার পিসিতে স্ক্রিনশট নিচ্ছিল না, পরে এখানে, আমি তুলে দিছি আর কি। এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে না, হ্যাঁ মনে হয় যে জোনাকি পোকার মতো হয়ে দেখা যাচ্ছে। আমি এখানে কিছুই আপনার দেখতে পাচ্ছি না। জাস্ট শুধু এখানে দেখতে পাচ্ছি লেয়ার 30, তারপর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ফোল্ডারটা লেখা ফোল্ডার 21, আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। এইটা একটু আমাকে, এখন এইটা এখন একটু শুধু আমাকে। সিস্টেম গুলো একটু ঠিক করতে হবে, ওইটাই সমস্যা। আচ্ছা, আপনার কি কম্পিউটার অন করা আছে? কম্পিউটার অন করা আছে, কিন্তু আমার এই সফটওয়্যার আসতেছে না। মোবাইল দিয়ে জয়েন করছেন আপনি? হ্যাঁ, মোবাইল দিয়ে জয়েন আমাকে করছি। ব্যাক ক্যামেরা দিয়ে ডিসপ্লেটা দেখাতে পারবেন আপনার কম্পিউটারের? আমি জুম আউটের জয়েন করে দেখাচ্ছি আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে। হ্যাঁ, দেখান আমাকে, তাহলে সুবিধা হবে। আপনি তাহলে ততক্ষণে শেয়ার করেন, আমি ক্লাসে দেখি কথা বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তিন্নি আপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? 1 মিনিট, আমার একটা ফোনের সাথে কথা বলে ক্লাসে যাচ্ছি। না, আপনার কথা আর শোনা যায় না। কিভাবে শুনবো? আপনার তো মাইক্রোফোন অফ করা, সাইলেন্ট করো তো, তিন নেপো।
তিন্নি আপু আছেন? আচ্ছা, যাই হোক, আমাদের আজকের ক্লাসে আমি চলে যাই, ততক্ষণ যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনারা রেডি করে রাখেন। আমি কিছুক্ষণের মধ্যেই সফটওয়্যারটা পরিচিত করে দিয়ে আমি সমস্যাগুলোতে যাচ্ছি, হ্যাঁ। যেটা হলো ইলাস্ট্রেটর রয়েছে আজকের ক্লাসে, আর অ্যাডোবি মিডিয়া এনকোডার রয়েছে। তো ইলাস্ট্রেটরের সাথে আপনারা সবাই পরিচিত। আমাদের এই কোর্সে ইলাস্ট্রেটরের কাজ খুব একটা বেশি নাই, ড্রয়িং এর কাজ রয়েছে। ব্যাকগ্রাউন্ড যখন ডিজাইন করব, জাস্ট একটা ভেক্টর ফাইলকে ওপেন করার জন্যই আমাদের ইলাস্ট্রেটরটা ব্যবহার করা। এর বাইরে আর তেমন কোনো কাজ নাই। তো ইলাস্ট্রেটর তো আমার পরিচয় করে দেওয়ার কিছু আছে? না জি স্যার। না। দরকার নাই। না স্যার, আমরা পারবো স্যার। হ্যাঁ, আপনারা তো আমারও স্যার, না পারে যাবেন কই। আচ্ছা, আর একটা কি যেটা বলেন সফটওয়্যার স্যার? রয়েছে সেটা হলো অ্যাডোবি মিডিয়া ইনকোডার। আমি এটা 2019 ভার্সন ইউজ করছি, আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। আপডেট ভার্সন ব্যবহার করলে হয় কি, এখানে দুইটা ফাইল হয়। এই দুইটা ফাইলের জন্য আপডেটটাতে একটু সুবিধা রয়েছে। অ্যাডোবি মিডিয়া ইনকোডার যেটা, এটার এটার ব্যবহারটা কি, আমরা এনিমেট সিসিতে যে প্রজেক্ট করব বা যে অ্যানিমেশন করব। মিনাল ভাই আছেন? আপনার যে সমস্যা, আপনি ভিডিও আকারে বের করতে চেয়েছিলেন, আছেন আপনি? দেখেন ওনাদের সমস্যা, আমি বললাম দেখাবো, ওনারা ক্লাস থেকে বের হয়ে গেছে। পরে কি করবে, পরে আবার কাউমাউ করবে যে ভাইয়া এটা করতে পারতেছি না। যাই হোক, এনিমেট সিসির যে প্রজেক্টটা রয়েছে, প্রজেক্ট বলতে অ্যানিমেশন ফাইল যেটা রয়েছে, এই ফাইলটা তো আমাদের ভিডিও আকারে বের করতে হবে। ভিডিও আকারে বের না করলে আমরা কি করতে পারবো না, ভিডিও ভিডিও আকারে দেখতে এডিটিং পারবো না। ভিডিও এডিটিং করতে পারবো না। এজন্য আমাদের ডট এফএলএ ফাইলটাকে ভিডিও আকারে বের করতে হবে। আচ্ছা, ভিডিও আকারে বের করতে গেলে এই এফএলএ ফাইলটাকে কনভার্ট করবে অ্যাডোবি মিডিয়া ইনকোডার। মানে এফএলএ ফাইলটাকে, ধরেন একটা ওয়ার্ড ফাইল তো আমরা বুঝি, বা পিডিএফ ফাইলকে ভিডিও আকারে বের করার জন্য এই অ্যাডোবি অ্যানিমেট মিডিয়া ইনকোডার যেটা, সেটা কনভার্টার আকারে বের করবে। মূলত এটা একটা কনভার্টার সফটওয়্যার, কনভার্ট করবে ভিডিওটাকে। আচ্ছা, আমি বললাম যে পিডিএফ, আসলে কিন্তু পিডিএফ নয়, এ হলো এফএলএ ফাইলকে কনভার্ট করে ভিডিও আকারে বের করবে। তো এখানে সেটিংস, এখানে আপনার দেখেন যে লোকেশন দেখাচ্ছে, ড্রাইভের লোকেশন দেখাচ্ছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এসে এখানে দিতে পারেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওই স্ক্রিন দেখা যাচ্ছে না, আগে বলবেন না। স্ক্রিন তো আমার শেয়ার দেয়া আছে বুঝি, ও আচ্ছা। এই যে অ্যাডোবি মিডিয়া ইনকোডার, এটাই হলো আমার মূলত কনভার্টের সফটওয়্যার। একটু আজান দিচ্ছে, 1 মিনিট পরে কথা বলি।
আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের অ্যাডোবি মিডিয়া এনকোডারের ইন্টারফেস। আচ্ছা, এই সফটওয়্যারটা আমি শুরুতেই বললাম, গ্রুপে হয়তো ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকের কাছে মনে হয় সফটওয়্যারটা আছে, কেউ যদি না পান গ্রুপে মেসেজ করেন, ওনারা আপনাদেরকে হেল্প করবে, লিঙ্ক দিবে, অথবা আমি লিঙ্ক দিয়ে অলরেডি দিব। স্যার লিংক দিয়েছি স্যার আমি। হ্যাঁ, আপনারা ডাউনলোড করে নেবেন এক। দ্বিতীয়ত, ইনস্টলের প্রসেসটা আপনাদেরকে বলি। এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে অবশ্যই 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 আপনাদের ভাইরাস প্রোটেকশন বা থ্রেট প্রোটেকশন যেটাই বলেন, অ্যান্টিভাইরাস থাকলে সেটাকে আগে ডিসেবল করে দিতে হবে, মানে অফ করে দিতে হবে। আপনারা যদি অফ করে না দেন, তাহলে এই সফটওয়্যারটা আনজিপ করার সাথে সাথেই ক্র্যাক ফাইলটাকে ভাইরাস ডিটেক্টেড করে দিবে, ডিলিট করে দিবে। আপনি চাইলে আর এরকম ওপেন করতে পারবেন না। তখন আপনার কি হবে, ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে যখন ওপেন হতে যাবে, তখন একটা আপনাদের মেসেজ শো করবে। মেসেজ যদি শো করে, অ্যাডোবির যদি কোনো মেসেজ শো করে, তাহলে বুঝবেন আপনার ক্র্যাক দেয়া হয়নি। এই জন্য মেসেজটা শো করছে। ক্র্যাক দেয়া হয়ে গেলে, ইনস্টল হয়ে গেলে ডিরেক্ট এরকম ওপেন করলে এরকম চলে আসবে। আচ্ছা, সফটওয়্যারটা এখন কিভাবে ইনস্টল করবেন? এই ইনস্টলের জন্য আমার ফেসবুক আইডিতে এটার ভিডিও দেয়া আছে। আপনারা যদি খুঁজে বের করতে পারেন তো ভালো, যদি না পারেন তাহলে ওই সেম প্রসেস, গ্রুপে মেসেজ দিবেন, আপনাকে লিংক দিয়ে দিবে কেউ, যে কেউ, অথবা আমি লিংক দিয়ে দিব যদি ওই সময়টা আমি অ্যাক্টিভ থাকি। তাহলে প্রথম কথা বললাম, এই সফটওয়্যার সবাই তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করেছেন, তাই না? জি স্যার। জি এমন স্যার। কেউ তো নাই যারা জি 4 স্যার। নাম্বার ব্যাচ থেকে আসছেন, তাদের উদ্দেশ্যও বলছি যে সকল সফটওয়্যার ইনস্টলের ভিডিও আমার ফেসবুক প্রোফাইলে দেয়া আছে, টিউটোরিয়াল একদম। অডাসিটি থেকে শুরু করে অ্যাডোবি অ্যানিমেট, প্রিমিয়ার প্রো, মিডিয়া এনকোডার, অ্যাডোবি অ্যানিমেট সিসি, ইলাস্ট্রেটর, যে 6টা, ফটোশপ, যে 7টা সফটওয়্যার রয়েছে, সকল সফটওয়্যারের টিউটোরিয়াল আমার ফেসবুক প্রোফাইলে দেয়া আছে। আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। আর তারপরে যেহেতু আপনারা স্যার মানুষ, আপনাদের কষ্ট করতে গেলে লজ্জা লাগতে পারে, আপনারা স্যার হয়ে কষ্ট করবেন, গ্রুপে একটু কষ্ট করে শুধু মেসেজটা দিয়ে দিন, আমি অধম আপনাদেরকে লিংক দিয়ে দিব। ঠিক আছে স্যার। ঠিক আছে? ঠিক আছে বস। কারণ আমি তো দিতে বাধ্য, আপনাদের টাকা খেয়েছি। না স্যার, এভাবে বলিয়েন না স্যার। মেসেজ দিয়ে দিবেন যে কোনো সফটওয়্যারের ইনস্টলের ভিডিও, যে কোনো বলতে আমাদের অ্যানিমেশন করতে যে সফটওয়্যারগুলো লাগবে, সকল সফটওয়্যারের ইনস্টলের টিউটোরিয়াল আমার ফেসবুক প্রোফাইলে দেয়া আছে। কষ্ট করে শুধু একটু খুঁজে নেবেন। তারপরেও যদি না পারেন, এই যে বললাম আপনারা স্যার মানুষ, খুঁজতে যাবেন, একটু শুধু কষ্ট করে মেসেজটা দিন, হাত দুইটা দিয়ে লিখে, তাহলেই পেয়ে যাবেন। আর প্রথমে বলেছিলাম অ্যান্টিভাইরাস অফ করতে হবে, অ্যান্টিভাইরাস অফ না করলে ইনস্টল করতে পারবেন না। আমি কিন্তু 3বার কথাটা বলেছি যে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। তার মানে এইটাই গুরুত্বপূর্ণ। শুধু এই সফটওয়্যারের জন্য না, একটা জিনিস মাথায় রাখবেন, ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে গেলে অবশ্যই থ্রেড প্রোটেকশন অফ করবেন। অনেক সফটওয়্যারে লাগে না, প্রি অ্যাক্টিভেটেড যেগুলো থাকে ওগুলোতে লাগে না, কিন্তু তারপরেও অফ করে নিয়ে কাজ করাটাই বেটার। না হলে এক কাজ 2বার করতে হবে, সমস্যা নাই, 2বার করতে হবে। আবার ওই আনজিপ ফাইলটাকে ডিলিট করতে হবে, তারপর আবার ওটাকে আনজিপ করতে হবে। আর আনজিপ কিভাবে করতে হয় এটা আপনারা সবাই জানেন, আর যদি নাও জানেন
কষ্ট করে একটু মেসেজ দিবেন, কাজ হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। জি স্যার, এনিমেট সিসি ইনস্টল দেওয়ার সময় থ্রেড প্রোটেকশন অফ করা লাগছিল, কিন্তু ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়ার সময় থ্রেড প্রোটেকশন অফ করা লাগে না, এমনিতে হয়েছে। হ্যাঁ, এটা আসলে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম ভাবে ইয়ে করা থাকতে, বললাম না, প্রি অ্যাক্টিভেটেড যেগুলো থাকে এগুলো তো লাগে না, অন থাকলেই হয়ে যায়। এই জন্য মানে আপনার ক্র্যাক ভার্সন অফ করে দেওয়াই বেটার। আচ্ছা, তাহলে যদি ওপেন হলে এরকম হবে, এরকম দেখা যাবে ইন্টারফেসটা দেখা গেলে আমরা যখন এনিমেট সিসি থেকে ফাইলটাকে কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব সেটাও দেখাচ্ছি। আগে এখানে সাব্বির ভাই কিছু বলবেন? জি ভাইয়া, হচ্ছে আমরা যদি দুইটা সফটওয়্যারের বেলায় হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন অফ করে নেই, তাহলে কি কোনো সমস্যা? দুইটা সফটওয়্যারের বেলায় বলতে মানে অ্যানিমেট সিসি হোক, ইলাস্ট্রেটর হোক, এই মিডিয়া এনকোডার আচ্ছা যেটাই ইনস্টল করি। আচ্ছা, হ্যাঁ, এনিমেট সিসি ইনস্টল করলেন, আপনার থ্রেড প্রোটেকশন অফ করতে হয়নি। না না, অফ করছে, আমি সবগুলো অফ করেই করি। হ্যাঁ, অফ করে ইনস্টল করে নেবেন, নেওয়ার পর আবার অন করে দিবেন। ইনস্টল হওয়ার পরে মানে আপনার ইনস্টলের সকল প্রসেস শেষ, আর কোনো কাজ নাই, এখন আপনার সফটওয়্যারটাকে শুধু ওপেন করতে হবে, তারপর গিয়ে সেটা অন করে দিবেন। জি ভাইয়া। আপনার কথার সাথে মনে হয় আমার কথাটা বনে নাই, তাই না? না না, ঠিক আছে, মানে আমি এরকমটাই প্রশ্ন করছিলাম যে অফ করে করলে কি কোনো সমস্যা হবে? না, অফ করে ইনস্টল করবেন, ইনস্টল করা শেষ, আপনার সফটওয়্যার ওপেন হয়ে গেছে, আবার আপনি থ্রেড প্রোটেকশন অন করে দিবেন, শেষ, অ্যান্টিভাইরাস অন করে দিবেন। আচ্ছা ভাইয়া। ইনস্টল হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। আর ইনস্টল করার পরে আনজিপ যে ফোল্ডার গুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিবেন, তাহলে আপনার একই ফোল্ডার ডাবল হার্ড ডিস্কে স্পেসটা অনেক নিয়ে নিবে। একটা জিপ ফাইল থাকতেছে, আবার একটা আনজিপ থাকতেছে, এতগুলো তো রাখার দরকার নেই, জিপটা থাকলে যথেষ্ট। জিপটা থাকলে তো ওটা তার অ্যান্টিভাইরাস ধরবে না। হ্যাঁ ভাইয়া, জি। আমার ল্যাপটপে না ডবল ডবল সবগুলাই। ডাবল ডাবল যেগুলো ইয়ে করছেন, আনজিপ করছেন যেগুলো, ওগুলো ডিলিট করে দিবেন, শুধু জিপ ফাইলগুলো রাখবেন, তাহলে ও স্পেসটা আচ্ছা, এই কমবে। জন্য অ্যানিমেটসি ডবল, আবার এনকোডার ডবল, সবগুলা শো করতেছে ডবল ডবল। ডাবল বলতে একটা জিপ আছে একটা আনজিপ আছে, এই জন্য। হুম। স্যার আনজিপ যেটা, ওইটা তো স্যারই দিচ্ছি, ইনস্টল দিচ্ছি, তাইলে আনজিপ যদি আনজিপ ডিলিট করে কেমনি দেয় তাহলে কি ইনস্টল রান দিলেন? হবে? আপনি আনজিপ থেকে কিভাবে আপনি জিপ থেকে আনজিপ করছেন, ইনস্টল করছেন, ওটা ডিলিট করে দিবেন, ফোল্ডার শেষ, আপনার আর ওখানে কাজ নাই, ওটা যে রাখতে হবে এমনটা না। আচ্ছা ঠিক আছে। ইনস্টল হয়ে কম্পিউটারে যে লোকাল ডিস্ক রয়েছে সেই লোকাল ডিস্কে ও নিয়ে নিচ্ছে ইনস্টল করে, আপনার ওই ফোল্ডারটা না রাখলেও সমস্যা নাই, আনজিপ ফোল্ডারটা। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে এটা যদি ওপেন হয়, এখানে কি কি আছে একটু আমরা দেখি। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, অডিওর জন্য আছে, তারপরে এই যে আমরা যেটাতে কনভার্ট করবো, H.264 তারপরে জেপিজি আছে, এমপিজি আছে। হ্যাঁ, অনেকগুলো ফরম্যাটে রয়েছে এখানে, যে অনেকগুলো ফরম্যাটে রয়েছে, যে ফরম্যাটে আপনি কনভার্ট করবেন সেই ফরম্যাট রয়েছে। তো আমার এখানে ইনস্টল দেওয়ার পর এগুলোতে মেকারিগিরি করার কি দরকার আছে? দরকার নাই। দরকার নাই। যার যার মেকারি করার ইচ্ছা আছে লাগিয়ে পড়বেন, যে জানার ইচ্ছা আছে এটার ভিতরে কি আছে, ভালো জিনিস নষ্ট করে দেখবেন যেটা কি আছে এর ভিতরে। তো এটার কাজ আমাদের নাই, এটা জাস্ট আমরা কনভার্ট করার জন্য রেখে দেবো, ওই ইনস্টল হয়ে যে অবস্থায় থাকবে ওই অবস্থায় ওকে ইতি। এর ব্যবহারটা হবে এরকম, যারা আপডেট ভার্সন ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে হবে কি, আপনারা যখন এনিমেট সিসিতে ওকে কনভার্টের জন্য দিয়ে দেবেন, এক্সপোর্টে যখন দিয়ে দিবেন, ওই এক্সপোর্ট হয়ে গেলে অটোমেটিক মিডিয়া ইনকোডার অন হয়ে যাবে, এখানে মুভ ফাইল চলে আসবে, ডিসপ্লের মধ্যে মুভ ফাইল চলে আসবে, অটোমেটিক মুভ ফাইল কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পরে আমাদের ব্যাকডেট ভার্সন যেটা 19, যেটা এটাতে করলে মুভ ফাইলও থাকে, MP4ও থাকে। আমরা ম্যানুয়ালি মুভ ফাইলটাকে ডিলিট করে দিই। মুভ ফাইলটার সাইজ হয় প্রায় 2 GB, 3 GB, 4 GB পর্যন্ত হয়। সেই মুভ ফাইলটাকে কনভার্ট করে ওর MP4-এ নিয়ে এসে ওর রেজুলেশন মানে সাইজটা কমায় নেয়, এমবির যে সাইজটা রয়েছে সেটা কমায় দেয় এই কনভার্টারটা। আমরা যখন এখান থেকে, আচ্ছা আমি একটা প্রজেক্ট নেই,
এখানে কি আছে? আচ্ছা, দাঁড়ান একটু সাউন্ড দিয়ে আপনাদেরকে শোনাই। স্যার এটা কি আপনার রানিং প্রজেক্ট নাকি? হ্যাঁ, অনেক দিন আগের কথা, এক জঙ্গলে বাস করত। এই যে মনে করেন এটা একটা আমার প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আমাকে ভিডিও আকারে বের করতে হবে। এজন্য কি করব? ফাইলে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে যাদের 19 ভার্সন আছে তাদের এইখানে এই লেখাটা থাকবে না, ডিরেক্ট থাকবে মুভি এবং ভিডিও। আর যাদের আপডেট রয়েছে তাদের এক্সপোর্ট ভিডিও অথবা মিডিয়া এই লেখাটাতে ক্লিক করবেন। এক্সপোর্ট ভিডিও মিডিয়া। মিডিয়া এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার লোকেশন চাবে যে আমি কোন লোকেশনে ফাইলটাকে রাখবো। এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই। আপনার এনিমেট সিসিতে যে রেজুলেশন রয়েছে এখানে অটোমেটিক সেই রেজুলেশন নিয়ে নেবে। দেখেন রেন্ডার সাইজ 1920 1080। এগুলোতে কোনো কিছুতে মেকারি করার দরকার নাই, বারবার করে বলছি। আমার এই যে আউটপুট আমি কোথায় নিব? আউটপুট আমি আচ্ছা ডেস্কটপে নেই। ডেস্কটপে নিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। ওই যে এখন দেখেন মুভ, দেখেন মিডিয়া ক্রিয়েটিং মুভ ফাইলে হচ্ছে। আচ্ছা হোক ওই এই যে, ও কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, ফাইল ছেড়ে দিয়েছে। এটা অনেক সময় হয় কি এখান থেকে এক্সপোর্ট হওয়ার পর অটোমেটিক মিডিয়া ইনকোডার অন হয়, আবার অনেক সময় হ্যাঁ, হয় না। আমারটা অন হয়ে থাকে। হ্যাঁ, কখনো অন হয় কখনো অন হয় না। মানে যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করি, ক্র্যাক ভার্সন অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নাই। আচ্ছা আমি ডেস্কটপে রেখেছি, যে দেখেন ডেস্কটপে রাখলাম, দেন মুভ ফাইল এখানে চলে আসছে ওই ফাইল নামে। এটা সাইজ কত হয়েছে দেখেন, কত জিবি? 1.3 GB। 1.80, মানে প্রায় 2 জিবির কাছাকাছি। তো আমার প্রত্যেকটা প্রজেক্ট যদি 2 জিবির কাছাকাছি হয় তাহলে তো আমার হার্ড ডিস্কের কারখানা দিতে হবে কম্পিউটারের মধ্যে, তাই না? জি স্যার। এইটাকে ছোট করার জন্য আমাদের ওই সফটওয়্যারটা ব্যবহার করব। এখন কারো কারো এটা অটোমেটিক ওপেন হয়ে গিয়ে ফাইলটা এইখানে দেখাতে পারে। যদি সফটওয়্যারও ওপেন না হয়, যদি ফাইলও এখানে না দেখায়, তাহলে ম্যানুয়ালি সফটওয়্যারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে যে এখানে দেখেন একটা স্পেস রয়েছে, যে লেখা রয়েছে, এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে আপনার মুভ ফাইলটা যেখানে আছে মুভ ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। এই যে অটোমেটিক এখানে নিয়ে নিছে না? নিয়ে নিছে। এখন আপনি চাইলে এখানেও লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি লোকেশন চেঞ্জ করে দেব না, আমার যেখানে আছে ওইখানেই আমি রাখবো। এখানে চলে আসছে, এখানে দেখাচ্ছে রেডি। এই যে এখানে দেখেন অটো ইনকোডার, এই যে এখানে যে সবুজ গ্রিন প্লে বাটন যেটা রয়েছে, যে স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করব, এ কনভার্ট হওয়া শুরু করবে। যে আমার ফাইলটা এখন দেখাচ্ছে যে কনভার্ট হচ্ছে, কনভার্ট হচ্ছে ভাইয়া ভিডিও 21 আকারে। ভার্সন, 21 ভার্সনটা অটোমেটিক এটা শো করে। হ্যাঁ, আমি একুশটা দেইনি, আমার কাছে ওই সময় ছিল না, এই জন্য আপনাদের আজকে দেখানোর জন্য ইনস্টল করেছি। এটা আবার আনইনস্টল করে আমাকে কাজ করতে হবে। আচ্ছা দেখেন, একটু আগে যে মুভ ফাইলটা ছিল সেটা সাইজ বলেছিলাম আমি 1.80, আর কনভার্ট করে যেটা আসলো সেটা MP4। এর আগে যেটা আসছিল সেটা মুভ ফাইল MOV, আর এবার যেটা আসছে সেটা MP4। এটার সাইজ কত? এটার সাইজ 11 MB। দেখেন কতগুলা কমে গেছে, বুঝতে পারছেন? এই হলো এই সফটওয়্যারের কাজ, যে মুভ ফাইল আকারে এনিমেট সিসি আপনাকে বের করে দিবে, সেটাকে কনভার্ট করে MP4 এ নিবেন। এটাই হলো অ্যাডোবি মিডিয়া ইনকোডারের কাজ। শুধু এটা না, আপনি যে কোনো চাইলে, যে অনেক মুভি আপনার ডাউনলোড দেন সাপোর্ট করে না, এখানে নিয়ে এসেও কারুকাজ করতে পারেন। আগে যেমন ফরম্যাট ফ্যাক্টরি ছিল, এনি ভিডিও কনভার্টার ছিল, এগুলো চেনেন না আপনারা? অনেকেই তো চেনেন বুঝি। জি ভাইয়া চিনি। ওই ফরম্যাট ফ্যাক্টরি বলেন, এনি
ভিডিও অ্যানি কনভার্টার ভিডিও বলেন, ফরম্যাট। হ্যাঁ ওই একই জিনিস। ওটাও কনভার্টার। হ্যাঁ, ওটাও কনভার্টার, এটাও কনভার্টার, কিন্তু আমাদের এই কাজের জন্য হ্যাঁ এই সফটওয়্যারটা ব্যবহার হয়। বুঝতে পারলেন? জি। তো এই জি ছিল মিডিয়া ইনকোডারের কাজ। আপনারা যদি কেউ ইনস্টল করতে না পারেন, গ্রুপে কষ্ট করে মেসেজ দিন, ঠিক আছে? জি বস। এখন বলেন দেখি, আর না, আজকে এতটুকুই ছিল। আমি চাইছিলাম যে আপনাদের যে সমস্যাগুলো আজকে রয়েছে সেগুলো সমাধান করার জন্য, কিন্তু তেমন কেউ আপনারা দেখালেন না। আসিয়া আপা, কি অবস্থা, আছেন? হ্যাঁ ভাইয়া আসি। ঘুমাচ্ছেন নাকি? দেখান দেখি, দেখান। আলী হায়দার ভাই আছেন না চলে গেছেন? আর আছি। কাজ হয়েছে? কাজ বলতে আপনার কথা শোনা যাচ্ছে না। এনিমেট সিসি ওপেন করেন আপা, এনিমেট সিসি ওপেন করেন। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যালো। আপনার কথা বুঝতে পারি নাই। আমি প্রথম নতুন করে দিচ্ছি আবার। না আমি কিছু দেখতে পাচ্ছি না এখনো। কথা বুঝি নাই। কিন্তু আমরা তো বলছি দেখতেছি। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আবার নতুন করে আপনাকে কি দিলাম। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলেন কেন? আবার দিছি তো। এখনো আসেনি। হ্যাঁ আসতেছে, দাঁড়ান। হ্যাঁ আসছে। এনিমেট সিসিটা ওপেন করেন। স্যার আপনার মানে মাইক্রোফোন সমস্যা করতেছে। আমার মাইক্রোফোনের সমস্যা না, উনি মোবাইলে লাউড স্পিকার দিছে তো। ও ওই এন নীল কালারের এন ওইটা ওপেন করেন। এনিমেট সিসি চেনেন না আপা কোনটা? চিনি তো, মানে আমার এখানে দেখা যাচ্ছে না, এই জন্য স্ক্রিন শেয়ার উপরে চলে গেছে। আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমরা সবাই দেখতেছি তো। কষ্ট করে মাউসটা নিয়ে, আপনি ল্যাপটপে জয়েন করছেন? না ডেস্কটপে। রিয়াজুল ভাই, কি লেখালেখি করার শখ হয়েছে? না স্যার, দেখাই দিলাম আর কি। আপনি এখানে আপু দেখাই আপনি দিলে ওপেন উনি করেন দেখতে পারবে, বুঝছেন। ওনার তো ওখানে প্রবলেম হয়েছে। এই যে আসতেছে না এটা আর কি। আপনার তো মাউস স্টিল হয়ে আছে। মাউসের সমস্যা নিতে পারছি না। সামনে এটা কি পেজ? ওপেন করা। মানে আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। সেটিং এসে আটকে গেছে। আমাকে নতুন করে স্ক্রিন শেয়ার দেবো। আপনি একটু কিবোর্ড থেকে এস্কেপ বাটনটা চাপেন, এস্কেপ বাটন। করতেছে না। লক অন টাচ বার, এটা অন করা।
কি হচ্ছে কি এসব? আমি স্টপ করতেছি ভাবছি। ভাইয়া আপনি ওখান থেকে দেখায় দেন। হয় না সিয়াপা, হয় না? না ভাইয়া হচ্ছে না, আপনি ওখান থেকে দেখায় দেন। আমি এখান থেকে দেখা দিতে পারতেছি না, কারণ আমার সাথে আপনার সফটওয়্যারের যদি মিল না থাকে তাহলে আপনার সমস্যাটা আমি আমার বুঝবো না, দেখাই দিতেও পারবো না। আমারটা তো 21 ভার্সন নেই। আমারটা 24 ভার্সন। মানে আপনার কি সমস্যা হচ্ছে আমাকে বলেন তো একটু। একটা ডিভাইস কমায় দেন না, তাহলে সুবিধা হয়। আপনি লাউডটা কমায় দেন, লাউডটা বন্ধ করে দিয়ে কথা বলেন। লাউড স্পিকারটা অফ করছেন? লাউড স্পিকারে তো আমি কথা বলতেছি। হয়েছে? আমার তো না মিউট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আর কারো কোনো সমস্যা আছে বলেন তো। স্যার, আমার যে ক্যারেক্টারটা এখন দেখা যাচ্ছে এটা একটু প্লে করেন, এনে আমার একটু সমস্যা আছে। চোখে হঠাৎ করে বাড়ি মারে আর কি, বুঝছেন? এটা আমি সমাধান করতে পারতেছি না। চোখ এরকম করলে বাড়ি মারবে, এটা বন্ধ করবেন আগে তারপর। না আপনার মানে আমি টাইমিং, আপনাকে তো বললাম যে আই ব্লিঙ্ক এর টাইমিংটা আপনার অনেক দূরে হয়ে গেছে, এটা কাছাকাছি নেবেন আগে। এতক্ষণ পর আই ব্লিঙ্ক হয় না। স্যার ওটা ঠিক করবো না, ওই যে আই বল যে আছে ওটা মানে একবার তো সাইডে যাবে, সাইডে না যায় মাঝখান থেকে আবার শুরুর দিকে চলে যায়, ওটা সমস্যা আর কি। হ্যাঁ, তো হবেই তো। এখানে অ্যানিমেশন করছেন আপনি 26 ফ্রেমের, 26 ফ্রেম পর এখানে রাখছেন 118 ফ্রেম, 118 ফ্রেম এখানে কত রাখছেন? 118, ভালো কথা। এখানে রাখছেন 118। এখান থেকে 118 রাখছেন না? এখানে কত আছে? এখানে 118 রাখছেন। আচ্ছা, এইখানে 118 রাখার পর এখানে 118 দুগুণে কত হয়? 236। 200, আপনি নিয়েছেন কত? 323। ডাবলও যদি করেন, ডাবল না করলে আপনি এখানে যে ফ্রেমে শেষ হচ্ছে, এখানে যদি শেষ হয় 18 ফ্রেমে, এখানে এসে আবার 1 ফ্রেমে শুরু হবে, এই জন্য ধাক্কাটা খাচ্ছে। বুঝতে পারলেন? জি স্যার। বোঝেন নাই আমার কথা? বুঝছি স্যার। এইখানে যদি 18 ফ্রেমে শেষ হয় বা 20 ফ্রেমে যদি শেষ হয়, এখানে তো আর টাইম লাইনে আর তো কোনো কিছু নাই, যাওয়ার অপশন আছে? না। যাওয়ার অপশন নাই, তাহলেও এখান থেকে ঘুরে আবার 1 ফ্রেমে চলে আসতেছে। আপনি যে 118 থেকে অ্যানিমেশন করেন, দেখেন যার ধাক্কা খাবে না। স্যার কন্ট্রোল এন্টার দেন। এই যে দেখছেন? কোনটা? হ্যাঁ এই যে যে, এখন যেটা হয়েছে। গেল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা। তো আপনি যেমন অ্যানিমেশন করেছেন তেমনও তো ওই কাজ করতেছে। না স্যার। দেখি, এইখান থেকে এইখানে নিলেন, ভালো হ্যাঁ, কথা। আবার এইখান থেকে এটা স্টিল এখান হয়ে আছে কেন? মানে এখান থেকে ও সোজা চলে যাবে। এখান থেকে এইদিকে দিছেন, হ্যাঁ হ্যাঁ মানে এইদিকে একবার এইদিকে একবার। হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম কি একই আছে? জি স্যার।
এখানে যে আবার কারুকাজ করে রাখছেন, ধাক্কা তো খাবেই। এইখানকার অ্যানিমেশন আর ওইখানকার অ্যানিমেশন এক? এইখানে যে একটা অ্যানিমেশন করছেন, এইখানে একটা অ্যানিমেশন করছেন, এই দুইটা কি এক? এখানে শুরু করলেন এক ফ্রেম থেকে, এখানে অ্যানিমেশন শুরু করলেন এক পর্যন্ত স্টিল 28 ফ্রেমে এসে শুরু করলেন। এই দুইটা অ্যানিমেশন কি এক বলেন তো? না। তাহলে আপনি হলেন কি জানেন, ভালো জিনিস নষ্ট করা মেকার। এই দুইটা অ্যানিমেশন এক রাখলে তখন আর ধাক্কা খাবে না। এটা যখন এখানে শেষ হয়ে যাচ্ছে, 26 ফ্রেমে যখন শেষ হয়ে যাচ্ছে, ও 26 ফ্রেমের পর যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশন নিয়ে কাজ করতেছে, এই যে অ্যানিমেশন নিয়ে কাজ করতেছে। ওখানে 26 শেষ, এখানে 26-এর পর থেকে শুরু। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো সমস্যা নাই? তার আমারটা এবার দেখাবো, এখন তো দেখান। রানিং হয়েছে। স্যার খাওয়া আর দিন রাত দেখাই দিবেন নাকি? হুম। কিভাবে কার্টুন খাবে আর হচ্ছে দিন রাতের ওইটা? ওগুলা পরে, এখনো দৌড়াইতেই পারেন নাই আপনারা ক্যারেক্টারকে। স্যার মহিলা ক্যারেক্টার হাঁটা দেখাবেন? কেন মহিলা ক্যারেক্টার হাঁটানি দেখায়নি আপনাদেরকে? না, শাড়ি পরানো যেটা এটা দেখেন না। এতক্ষণ কি করলেন আপনারা? ক্লাস শেষে হয়ে গেল। না, আজকে না, অন্য একদিন আর কি। যদি বেঁচে থাকি। ভাইয়া আমরা যে গুগল থেকে যে কোনো র্যান্ডম ছবি নেই, সেগুলোর ব্যাকগ্রাউন্ড যে ছবি থাকে এটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করে নিব ক্যারেক্টারের জন্য? ক্যারেক্টার বা যে কোনো অ্যানিমেশনের জন্য? না না, রিমুভ করবেন কেন? আপনাকে তো ড্রয়িং করতে হবে সবকিছুই। জি জি। ক্যারেক্টার তো ড্রয়িং করে নিতে হবে, ক্যারেক্টারটা ড্রয়িং করে নেয়ার পরে আবার ওখানে আপনার একটু আপনার হাতের ছোঁয়া দিতে হবে, মানে কি ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে হবে। হুবহু ওই ক্যারেক্টার রাখা যাবে না। বুঝতে পারলেন? জি। হায়দার ভাই কি হয়েছে বলেন তো? তার এখন এখানে যে পয়েন্ট গুলা ছিল, হ্যাঁ যেমন আমি বিমানটা এখানে এখানে আসার পর বিমান দিছিলাম, হ্যাঁ। এখানে বিমানের যে পয়েন্টটা দিছিলাম ওইখানে আর কি ওই যে বৃষ্টির বিমানটার পরিবর্তে বৃষ্টির লেয়ারটা পড়ে গেছে। এখন যখন পয়েন্ট গুলা কেটে দিছি, এখন সেটটাও রানিং হয়ে গেছে, কিন্তু ওই বিমানটা তো পাইতেছি না। এটা হলো বিমানের লেয়ারটা আর কি, এটা। রাইট বাটন ক্লিক করেন, স্যার এরকম সমস্যা আমারও হয়। রিমুভ ক্লাসিক টুইন করেন। বিমান খুঁজে পাচ্ছেন না? জি। বিমান ব্লাস্ট করছেন আপনি। বিমান বিমানের লেয়ারে আসেন, আসে ওই যে লকের পাশে দেখেন আপনি চোখ বন্ধ করে রাখছেন। এখন একটু জুম আউট করেন তো, ওখানে পাবেন না ভাই, প্লে করেন না, আমি যেটা বলি সেটা করেন। একটু জুম আউট করেন তো। ডানে বামে একটু খুঁজে দেখেন, কার্সর দিয়ে একটু ডানে বামে খুঁজে দেখেন। হ্যাঁ, শুধু তো নিচেই দেখতেছেন, উপরে দেখেন। কোথাও নেই। আচ্ছা, বিমানের লেয়ারের 1 নাম্বার কি পয়েন্টটা সিলেক্ট করেন। দিছেন? জি। স্কেল করে যেখান থেকে সেখানে যান, ট্রান্সফর্ম টুলসটা রয়েছে না? স্কেল করে যে স্কেল করার একটা ফোল্ডার রয়েছে না, প্রপার্টিস রয়েছে না, বড় করার? জি। ওইখানে যান, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ওইখানে বড় করে, যেখান থেকে ফাইল ডিলিট করে তার উপরে, জাঙ্ক ফাইল যেখান থেকে ডিলিট করে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, ট্রান্সফর্ম। আপনার তো 1 নাম্বার পয়েন্টে কিছুই দেখা নাই দেখতে পাচ্ছি। ওই যে পয়েন্ট ওটা কেটে দিছি। ভাই ফাইলটা দেন তো আমাকে, গ্রুপে দেন। ফাইল তো এটা তো এইভাবে সেভ করে আলাইছি। আপনি ফাইলটা দেন আমাকে। আচ্ছা।
স্ক্রিন শেয়ার অফ করে ফাইলটা গ্রুপে দেন। দিয়েছি স্যার। দেখছি, দাঁড়ান। আপনার তো এখানে কিছুই নাই, এটা তো ফাঁকা ফ্রেম। হয় যে যখন কি গুলা কেটে দিছি তখন আবার ফাঁকা হয়ে গেছে। বিমানটা তো পাইতেছি না, মানে থাকাও সময়ও কিন্তু ওইটা পাইতেছি না। বিমান, তারপর আগুনের লেয়ার, দুইটা আগুনের লেয়ার ছিল। এগুলো সব এই যে ডিলিট করে দিছেন আপনি, আরে একটাতেও কোনো স্যার কিছু নাই। স্যার আজকে আমারও এরকম হয়েছে বুঝছেন শুধু স্যার। ইমেজটা আছে, এই যে ইমেজটা আছে, আর এগুলোতে সব এই যে ফাঁকা। ধ্বংস হয়ে গেছে সব। দেখতে পাচ্ছেন? এখন এই জিনিসটা কেমনে হইলো এটা বুঝিয়েন না। ওই যে মানে বিমান লেয়ার কাইটা যায় মনে হয় এই বৃষ্টিটা পড়ছে মনে হয় বিমানের ওটা উপরে। ভুল করছেন, ভুলের খেসারত এখন দিবেন, সমস্যা নাই। স্যার আমি বলি আজকে আমারও হয়েছে। আমি মানে প্রথম এই প্রথম বিমানটা কাজটাকে ডিজাইন করছি স্যার, এই বিমানটা। সমস্যা নাই, আবার ডিজাইন এখন করেন। এখন এই বিমানটা কিভাবে আনবো? বিমানটা ওইখান থেকে লেয়ারতে আনা যায় না। এটা হলো 2 নাম্বার ফাইল আমাকে দিছেন, আপনার আগের ফাইলটাতে খুঁজে দেখেন আছে। আগে কি ফ্রেম রিমুভ করবেন না, কি ফ্রেম রিমুভ করলে হারায় যাবে, বুঝতে পারছেন? এখন আবার ব্যাগ দিয়ে দিয়ে করতে হইব আর কি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নাই তো না? না স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। স্যার অ্যাডোব এই মিডিয়া এনকোডারে যেভাবে দেখালেন ওইভাবে তো হচ্ছে না। কি হচ্ছে না? ফাইল সেভ করলে তো আমার এই ডেস্কটপে হচ্ছে SU নামে হচ্ছে ফাইল সেভ হচ্ছে। স্ক্রিন শেয়ার SUF করেন। করতেছে স্যার। দেখান দিয়ে কি করছেন। যে মনে করেন এটাই সেভ করব, হ্যাঁ, এখন হচ্ছে এক্সপোর্ট, তারপর হ্যাঁ, হচ্ছে এক্সপোর্ট ভিডিও মিডিয়া, এটা না স্যার? হ্যাঁ, এরকমই থাকবে। হ্যাঁ, এখানে কোথাও হাত দিবেন না, লোকেশন ঠিক করে দেন। লোকেশন ডি ড্রাইভে কার্টুন মেলনে লেখা আছে। হ্যাঁ, দেন এক্সপোর্ট দেন। এটা আগে করেছি অবশ্য একবার দেন। সেভ। হ্যাঁ, এক্সপোর্ট হয়ে গেছে, ডি ড্রাইভে যান। ডি ড্রাইভে এই যে কার্টুন, হ্যাঁ, এই যে এমন হ্যাঁ, এটা কোন ফরম্যাটে আছে জানেন? রাইট MP4। বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, শো মোরে ক্লিক করেন, নিচে শো মোর অপশন, জি। প্রপার্টিস করেন। এটা কোন ফরম্যাটে আছে? আমি দেখেন এমওভি ফাইল লেখা ফাইল, আছে। জি। এমওভি ফাইলটাকে কি করতে হবে? ওই ইনকোডারে নিজে নিয়ে যাই, তারপরে হচ্ছে MP4 করতে হবে। হ্যাঁ, এখন এটা কিভাবে নিয়ে যাব? ভিডিও রেকর্ড আছে, এটা দেখে দেখে করবেন। ক্লাসে ছিলেন এতক্ষণ? জি স্যার। থাকলে তো না বোঝার কোনো কথা নাই। এখানে এমন আছে, এখন হ্যাঁ, এই ফাইলটা ওখানে যদি না থাকে তখন কি করবেন?
এখানে ডবল ট্যাপ করে করেন। ডিডাইভ এইটা স্যার, এইটা ওপেন। হ্যাঁ দেন। হ্যাঁ এখন কি করতে হবে? এখন হচ্ছে স্যার এই যে রেডি আর ওইখানে স্টার্ট দিতে হবে। হ্যাঁ স্টার্ট দেবো এখানে মারবো না স্যার প্লে হ্যাঁ বাটনে? হ্যাঁ হয়ে গেছে। ওখানে যা দেখেন এখন 2টা ফোল্ডার আছে, মানে ক্লাসের কাজটা এখানেই করে নিলেন, রেকর্ড ক্লাসটা যেন আর দেখতে না হয়। এইটা একটা, এইটা জি স্যার পেয়ে গেছি। কিছু করা নাই এর ভেতরে অবশ্য, হালকা শুধু এক পা আছে। হয়েছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসিয়া স্যার, আপা, আপনাকে আপনার সমস্যাটার জন্য আপনি আমাকে আরেকবার স্ক্রিনশট দিয়েন, মোবাইল দিয়ে না, কম্পিউটার থেকে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে দিয়েন, ঠিক আছে? স্যার ঠিক আছে। কথা স্যার, হ্যাঁ বলেন। যে ইয়ের মধ্যে যে আমি যে কালকে একটা ইয়ে দেখাইলাম, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। কালকে যে আমি